শুরু হয়ে গেছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অধীর অপেক্ষা ছিলে আমরা আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষার পর বাংলা দ্বিতীয় পত্রের যে বিষয়টা সেটা নিয়ে কথা বলবো। তো বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্ন আমরা দেখেছি, বাংলা প্রথম পত্র এমসিকিউ পার্ট খুবই হার্ড হয়েছে। সেই হিসাবে দ্বিতীয় মানে সিকিউ পার্টটা সহজ ছিল, তবে চিন্তার কোনো কারণ নাই, তোমরা ভয় পেও না। আমাদের বাংলা দুইটা পার্ট মিলে মূলত 160 পাওয়ার দরকার হয়। তো সেই হিসাবে যদি কারো প্রথম পত্র তুলনামূলক একটু খারাপ হয়েও থাকে, সেই হিসাবে দ্বিতীয় পত্র দিয়ে আমাদের সেই মার্কসটা রিফাইন করতে হবে, মার্কসটা আমাদের তুলে ফেলতে হবে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। দ্বিতীয় পত্র কখনোই কম মার্কস তোলা যাবে না, দ্বিতীয় পত্রতে ফুল মার্কস আমাদেরকে তুলতে হবে। ঠিক আছে, তো দ্বিতীয় পত্র ফুল মার্কস তোলার জন্য আমরা একটা সুপার ডুপার সাজেশন সাজিয়েছি। ব্যাকরণ 30 নম্বরের মধ্যে আশা করছি 30 নম্বর তোমাদের কমন থাকবে, এবং নির্মিত যে 70 মার্কস যে 70 নম্বর সেটা থেকে আমরা সাজেশন তৈরি করেছি। খুবই শর্ট, মানে পরীক্ষার একদিন আগে, যেটা না পড়লেই নয়। আমরা জানি তোমরা সারা বছর পড়েছ, আর পরীক্ষার আগের দিন আবার তো এই জিনিসটা একটু ভালো করে দেখো, যে কয়েকটা আমরা দেবো তোমাদের অলরেডি পড়া আছে, তা ওই জিনিসগুলো মানে যে এইগুলো আমরা সাজেশনে যেগুলো উল্লেখ করেছি এইগুলো একটু তুলে ধরো, কেমন? আচ্ছা, এখন তোমরা আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, আমরা শুধু সাজেশন দিচ্ছি না, ব্যাকরণ যে 30 নম্বর, ব্যাকরণ পাঠে যে 30 নম্বর, এই 30 নম্বর আমরা তোমাদের ওই 30 নম্বরের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, তোমরা এখন যারা লাইভে আছো, তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে যুক্ত করে ফেলো। তোমাদের বন্ধু বান্ধবকে যুক্ত করার মধ্যে দিয়ে তাদেরকেও সাজেশনটা দেওয়ার বা তাদেরকে সাজেশন পাওয়ার একটা সুযোগ তৈরি করে দাও। তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকো। ঠিক আছে, যারা যুক্ত হয়েছে ধন্যবাদ, এবং যারা যুক্ত হওনি তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, এবং যারা যুক্ত হয়েছে তোমাদের বন্ধু বান্ধবকে যুক্ত করার আহ্বান রইল। ঠিক আছে, সবাইকে যুক্ত করে দাও, দেখা যাক আমরা কোন পর্যন্ত আগাতে পারি। আচ্ছা, দেখতে পাচ্ছি যুক্ত হয়ে গেছে কয়েকজন। আমার কথা এবং ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এই বিষয়টা একটু জানিয়ে দেবো কমেন্টের মাধ্যমে, কেমন? একটু দ্রুত জানিয়ে দাও যাতে আমরা ক্লাসটা শুরু করতে পারি। তোমরা জানিয়ে দেওয়ার পরপরই আমরা ক্লাসটা শুরু করবো। দ্রুত একটু জানিয়ে দাও কথা এবং ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, এই জিনিসটা একটু জানিয়ে দাও, তাহলে আমরা কি ক্লাসটা শুরু করতে পারছি। দ্রুত যারা আমাদের সাথে যুক্ত আছে একটু জানিয়ে দাও। দেখতে পাচ্ছি বেশ কয়েকজন যুক্ত হয়ে গিয়েছ। কথাটা স্পষ্ট হচ্ছে কিনা, কথাটা স্পষ্ট হচ্ছে কিনা এটা একটু আমাদেরকে জানিয়ে দাও। ঠিক আছে, থাকে নিয়ম কি থাকে বলো, তার মধ্যে থেকে 5টি শব্দের সঠিক উচ্চারণ আমাদেরকে লিখতে হয়। ঠিক আছে, তাহলে এখন যারা ভাবছো আমি ক নম্বর উত্তর করবো, ভাই আমি ক নম্বর উত্তর করতে হলে কোন প্রশ্নগুলো আমরা বেশি দেখব, ঠিক আছে, কোন প্রশ্নগুলো নিয়ে আমরা বেশি কথা বলবো। দেখো তোমাদের জন্য এবার অধ্বনি, এ ধ্বনি, অধ্বনি এ ধ্বনি, এটা খুব ভালো করে দেখবে। পাশাপাশি ব ম ফলার উচ্চারণটা দেখে যাবে। অধ্বনি এ ধ্বনি, আমরা অধ্বনি এ ধ্বনি এবং ব ম ফলা, এই চারটা দেখো। এইগুলা দেখার মধ্য দিয়েই আশা করছি আমরা কমন নিশ্চিত হতে পারবো একের কতে, উচ্চারণের একের কতে। আচ্ছা, খতে কি, খর জন্য তোমাদের আমি 3টা বোর্ড পরীক্ষা, অর্থাৎ 2019 সাল, 2023 সাল, 2024 সাল, এগুলো দেখো। আশা করছি আমরা এর মধ্য থেকে কমন পেয়ে যাব। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা দেখি, পরে কি আছে। পরে দেখো আছে 2 নম্বর। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে বানান। কি আছে? বানান। আচ্ছা, বানান থেকেও সেম কতে আছে, কতে আছে নিয়ম, কতে আছে কি নিয়ম। আচ্ছা, নিয়মটা কি দেখো, নিয়ম থেকে আমরা জাস্ট একটা নিয়ম নিয়েছি, সেটা হলো বাংলা প্রমিত বাংলা বানানের নিয়ম, প্রমিত বাংলা বানানের নিয়ম। এখানে তোমরা আরেকটা জিনিস একটু দেখে নিবা, নত্ব বিধানটা, হ্যাঁ, নত্ব বিধানটা, নত্ব সত্য বিধানটা একটু দেখে নিবা। প্রমিত বাংলা বানানের নিয়ম এবং নত্ব সত্য বিধানটা দেখে নাও। এই দুইটা থেকে আমাদের আশা করছি এখান থেকে কমন চলে। প্রমিত বাংলা বানানের নিয়মের মধ্যে তোমাদের তৎসম থাকতে পারে, অতৎসম থাকতে পারে। ঠিক আছে, মূলত বাংলা বানানের নিয়ম। আচ্ছা, এবার খ নম্বরের জন্য যারা ট্রাই করতেছো,
যে না আমরা খ নম্বর লিখবো, যারা খ নম্বর লিখবে তারা খুবই বুদ্ধিমান এবং বুদ্ধিমতী। দেখো তাদের জন্য আমরা 19, 23 এবং 24 সালের বোর্ড প্রশ্নগুলো সমাধানের কথা বলেছি। আচ্ছা, এরপরে রয়েছে 3 নম্বর। 3 নম্বরের ক্ষেত্রে 3 এর ক তে আমরা জানি 3 এর ক তে বর্ণনা থাকবে, সেখানে আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী, ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে বিশেষ্য পদ, বিশেষণ পদ, ক্রিয়াপদ এবং আবেগ পদ, এই 4টার কথা তোমাদেরকে বলেছি। 4টা থেকে আশা করছি একটা কমন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, অথবার ক্ষেত্রে আমরা সেম ভাবে এখানে 4টা বোর্ড দিয়েছি, এই 4টা সাল তোমরা একটু দেখে যাবা, এর বাইরে থেকে আশা করছি আমাদের পরীক্ষা আসবে না। আচ্ছা, 3 নম্বর শেষ। এবার 4 নম্বর আমরা একটু দেখি 4 নম্বরে কি আছে। 4 নম্বরের জন্য খুবই সহজ 2টি প্রশ্ন দিয়েছি। সহজ 2টি প্রশ্ন একটু দেখো। দেখো ভাইয়ারা, দেখো উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। কি দিয়েছে? অর্থবাচকতা নেই তবে অর্থদ্যোতকতা আছে। উপসর্গ কাকে বলে? উপসর্গের প্রয়োজনীয়তা আলোচনা করো। এই 2টি প্রশ্ন থেকে আশা করছি একটা প্রশ্ন তোমাদের 4 এর ক নম্বরে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন অথবা থাকলো। অথবার জন্য আমরা মাত্র 4টা বোর্ড দিয়েছি। কয়টা বোর্ড দিয়ে? 4টা সাল দিয়েছি, 19, 22, 23, 24। এটা সমাস থাকতে পারে, সমাস, ঠিক আছে। আচ্ছা, পরের 5 নম্বর আমি একটু দ্রুত করছি এই কারণে, কারণ সাজেশনটা বলার পর আমি তোমাদের ব্যাকরণ অংশ নিয়ে ব্যাকরণের খুব যে উচ্চারণের খুব গুরুত্বপূর্ণ শব্দগুলা, বানানের খুব গুরুত্বপূর্ণ শব্দগুলা, এইগুলো নিয়ে কথা বলবো। এর জন্য আমি সাজেশনটা তোমাদেরকে একটু দ্রুত জানিয়ে দিচ্ছি। তোমরা যারা সাজেশনটা পেতেছো আমাদের সাথে যোগাযোগ করো, আমরা পিডিএফ ফাইলটা তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, পাঁচে যেটা আছে, পাঁচে দেখো, পাঁচের ক্ষেত্রে আমরা যেটা দেখবো, 5 থেকে আমরা মাত্র 3টি প্রশ্ন নিয়েছি। একটা হলো সার্থক বাক্যের গুণ। সার্থক বাক্যের কি বলেছে? সার্থক বাক্যের গুণ, গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ, অর্থায়ন অনুসারে বাক্যের প্রকারভেদ। এই 3টি প্রশ্ন থেকে, এই 3টি প্রশ্ন থেকে একটি প্রশ্ন তুমি কমন পাবে, ঠিক আছে। কি বলেছি? সার্থক বাক্যের গুণ, গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ, অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ। আর বাক্য রূপান্তরের ক্ষেত্রে আমরা এটা দিয়েছি, তবে আমাদের সাথেই থাকো, খুব গুরুত্বপূর্ণ বাক্য রূপান্তর গুলা আমরা তোমাদের নিয়ে শেষ করব, ঠিক আছে। আচ্ছা, 6 এর ক্ষেত্রে আমি কিছু বোর্ড সমাধান করতে দিয়েছি, কারণ 6 এর ক নম্বর, 6 এর কোনটা দেখবা? 6 এর ক নম্বর দেখবো, বাক্য শুদ্ধিকরণ। টেনশন নিও না, এটা নিয়ে আমরা কথা বলবো একটু পরেই। আচ্ছা, এখন লিখিত অংশ। লিখিত অংশের ক্ষেত্রে আমাদের যেটা সমস্যা হয়, আটের কতে থাকে দিনলিপি, 8-এর কতে কি থাকে? দিনলিপি থাকে। কি থাকে বলো? দিনলিপি থাকে। এখন কোন দিনলিপি গুলো আমরা পড়বো ভাই, তাই না? আমি তোমাদেরকে দিনলিপির মধ্যে কয়েকটি দিনলিপি দিয়েছি। বসন্ত বরণ, মাতৃভাষা দিবস, হ্যাঁ মাতৃভাষা দিবস, সেটা মাতৃভাষা দিবস হিসেবে আসতে পারে, 21-এর প্রথম প্রহর হিসেবে আসতে পারে, 21শে ফেব্রুয়ারি উদযাপন যেভাবে আসতে পারে, মূল কথা হলো 21শে ফেব্রুয়ারি। আচ্ছা, পয়লা বৈশাখ, কেন পয়লা বৈশাখ হিসেবে না আসে? নববর্ষ আসলে একই জিনিস, ঠিক আছে। আচ্ছা, বিজয় দিবস, আবার তোমার কলেজে নবীন বরণ, এই টাইপের নিয়ে দিনলিপি মূলটা কি আমি তোমাদেরকে পূর্বে বলেছি। দিনলিপি হলো তোমাদের ডায়েরি, যেটাকে আমরা ডায়েরি, প্রতিদিন কি ঘটছে সেটা যেমন ডায়েরিতে লিখি, সেইটাই তুমি পরীক্ষার খাতায় লিখে দিবা, ঠিক আছে। যেটা আসবে সেই টপিকসটা লিখে দিবা। এখানে আমরা মাত্র 8টি দিনলিপি দিয়েছি। কয়টা দিনলিপি দিয়েছি? 8টি দিনলিপি দিয়েছি। তোমরা যদি এই 8টি দেখো, 8টির মধ্যে থেকে একটি কমন হবে আশা করছি। হ্যাঁ, সুন্দর কি স্ক্রিনশটটা নিয়ে নাও। আচ্ছা, এরপরে দেখো 8-এর খতে আসবে কি বলো ভাইয়া? প্রতিবেদন আসবে। প্রতিবেদন আসবে, কি আসবে? প্রতিবেদন আসবে। তোমরা যারা ক প্রিপারেশন নিচ্ছ, ক নিয়ে ফেলো, খ নেওয়ার দরকার নেই। খ নিচ্ছ তারা ক নেওয়ার দরকার, কারণ এই মুহূর্তে সব 2টা নিতে গেলে তোমাদের জন্য একটু হজবরল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, খ নম্বরের জন্য দেখো আমরা দিয়েছি সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনা কি দিয়েছি বলো? সড়ক দুর্ঘটনা এবং তার প্রতিকার নিয়ে। এটা আমি বহুবার বলেছি ক্লাসে, তোমরা আশা করি এটা পড়ে ফেলেছ। আচ্ছা, খাদ্যদ্রব্য ভেজাল মেশানো, এটা নিয়ে দেখবে। আচ্ছা, বন্যার পর তোমার এলাকার গৃহীত পুনর্বাসন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কলেজের লাইব্রেরি জরিপ, এটা বহুবার আসছে, এটা বহুবার আসছে, অনেকবার আসছে পরীক্ষায়। আচ্ছা, এরপরে দেখো আর 4টায় মাত্র, এখানে প্রতিবেদন দিয়েছে মাত্র 7টা, সবকিছু 7টা দেওয়ার চেষ্টা করেছি, কয়েকটি কম বেশ হয়ে গিয়েছে। আচ্ছা, দেখো এরপরে দেখো ছাত্রাবাস সমস্যা, ছাত্রাবাসের যে সমস্যা সেটার উপর প্রতিবেদন আসতে পারে। আচ্ছা, স্বাধীনতা দিবস যে উপলক্ষে তোমার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন লিখতে বলা হতে পারে। যুব সমাজের যে নৈতিক অবক্ষয়, এটার উপর একটা আসতে পারে। তাহলে আমরা কি করলাম? প্রতিবেদন 7টি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিয়েছ। এরপরে 8 নম্বর শেষ। 9-এ কি কি থাকতে পারে, তাই না? 9-এ থাকতে পারে, দেখো 9-এর কতে থাকে, 9-এর কতে থাকে বৈদ্যুতিক চিঠি, যেটাকে তোমরা ইমেইল বলো। বাংলায় অনেকে চিনো না, নতুন আজকে বই খুলতেছো তো, তাদের জন্য আসলে সারা বছর ইমেইল কি চিনোই না, বৈদ্যুতিক চিঠি চিনোই না। আচ্ছা, যাই হোক,
এখন ইমেইল জিনিসটা থেকে কি কি গুরুত্বপূর্ণ, ইমেইল জিনিসটা বই পড়ার গুরুত্ব বিষয়ে পরামর্শ দিতে পারো তোমার ছোট ভাইকে, এই ধরনের একটি ইমেল আসতে পারে। ইন্টারনেট ব্যবহার সুফল এবং কুফল, দেখো ইন্টারনেট ব্যবহারের সুফল কুফল হয় বৈদ্যুতিক সিটিতে আসবে নতুবা সংলাপে আসবে। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ সময় উপযোগী একটি প্রশ্ন টপিকস। আচ্ছা দেখো, সড়ক দুর্ঘটনা মারাত্মকভাবে আহত কোনো মেধাবী বন্ধুর জন্য জরুরি রক্ত আর্থিক সাহায্য চেয়ে ইমেল তৈরি করতে বলা হতে পারে। আচ্ছা এরপরে দেখো, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বা জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বা জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আসতে পারে। আচ্ছা বন্ধুর পিতা মারা গিয়েছে সেটা সান্ত্বনা জানিয়ে তাকে একটি ইমেল করতে বলা হতে পারে। শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুকে একটি বৈদ্যুতিক চিঠি লিখতে বলা হতে পারে। আচ্ছা 16ই জুলাই বর্ণনারীয় প্রবাসী বন্ধুর কাছে একটি ইমেল লিখতে বলা হতে পারে। আচ্ছা এরপরে দেখো, আমরা বৈদ্যুতিক চিঠি তো ক থাকবে, নয়ের কতে থাকবে, খতে কি লিখেছি দেখো, খতে আবেদন পত্র থাকতে পারে। কি থাকতে পারে? খতে আবেদন পত্র থাকতে পারে। আচ্ছা খতে আবেদন পত্রটা দুই টাইপের হতে পারে। একটা স্বাভাবিক, আমরা যেটা অসুস্থ হলে ক্লাসে অনুপস্থিত থাকলে যে আবেদনগুলো লিখি, হ্যাঁ সেই ক্লাস 2 থেকে 3 থেকে লিখতে লিখতে অভ্যস্ত, তাই না? যে মাথা একদিন ক্লাসে অনুপস্থিত না হইলেই স্যার আমার অসুস্থ ছিল, মাথা কি অসুস্থতা, মাথা ব্যথা, কি অসুস্থ, পেটে ব্যথা। এই যে তোমাদের মাথা ব্যথা পেটে ব্যথা নিয়ে যে আবেদনপত্র লিখেছে যতদিন, এটাই আবেদনপত্র এখানে আসবে। আরেকটা আবেদনপত্র কোন ধরনের হতে পারে? আর একটা সংবাদপত্র প্রকাশের জন্য আবেদন হতে পারে। আচ্ছা দেখো, তাহলে আবেদনপত্রটা কি টাইপের পত্র হতে পারে সেটা আমরা একটু দেখি। ডেঙ্গু মশার প্রাদুর্ভাবে আশঙ্কা জানিয়ে নিয়মিত কলেজ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা অধ্যক্ষ বরাবর এই টাইপের ডেঙ্গু মশা, এটাও একটা সময় উপযোগী প্রশ্ন টপিকস, তোমরা একটু দেখে নিও এটা। আচ্ছা শিক্ষা সফরে, এটা আসলে তোমার ইমেইলের ক্ষেত্রেও আসতে পারে, আবার আবেদনপত্রের ক্ষেত্রেও আসতে পারে। হ্যাঁ আচ্ছা তারপরে দেখো, এটা কিন্তু আসছে কয়েকবার। 4 নম্বর যেটা, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, এখানে প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় তোমার স্কুলের সহকারী শিক্ষক হতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছো কি? আচ্ছা পরবর্তী আমরা দেখি, এখানেও মাত্র 7টা দিচ্ছি, সব জায়গায় আমি কিন্তু একটা বিষয় রাখার চেষ্টা করেছি, খুব বেশি না, খুব কম টপিক্স এর উপর। আবার আরেকটা বিষয় কি দেখো, কিছু কিছু টপিকস একটার সঙ্গে আরেকটা মিলে গিয়েছে, যেটা বৈদ্যুতিক সিটির মধ্যে আছে সেটা আবেদন পত্রের মধ্যেও আছে। তুমি বিষয় টপিক্সটা একই জিনিস করে ফেললে, শুধু ফরম্যাটটা আলাদা করলেই হয়ে যাবে তোমার। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, কোন মাধ্যমিক বিদ্যালয়, আচ্ছা এটা যেটা বললাম মাত্রই, সহকারী শিক্ষক আসতে পারে, মাধ্যমিক বিদ্যালয় আসতে পারে। ঠিক আছে, আচ্ছা কোন শিল্প প্রতিষ্ঠানে ম্যানেজার পদের নিয়োগের জন্য, সেটাও এই ধরনের আবেদনপত্র আসতে পারে। আচ্ছা শহরে যানজট নিরসনের জন্য যথাযথ, এটাও খুবই গুরুত্বপূর্ণ, দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্য আবেদনপত্র। আচ্ছা পত্রিকায় প্রকাশের জন্য আলাদাভাবে আরো কয়েকটি দিয়েছি, এই গুলা একটু দেখে নিও। সেটা হলো দ্রব্যমূল্য বৃদ্ধি, এটা প্রতিবেদনের ক্ষেত্রে হতে পারে। তারপর আসন্ন মৌসুম এলাকায় তোমার রাস্তা সমূহে যে বর্ষার সময় যে রাস্তার সংস্কারের যে একটা বিষয়, এটা নিয়ে একটা সংবাদপত্রে তুমি একটা লেখা দিতে পারো, সেটাও হতে পারে। ঠিক আছে, এখানে একটি স্ক্রিনশট নিয়ে নাও, এইগুলো আসতে পারে সংবাদপত্রের ক্ষেত্রে, একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা দেখো, এখন যেটা দেখো, তোমাদের 10-এর কতে যারা সারাংশ সারমর্ম লিখবে না, 10-এর দুইটা টপিক, 10-এর কতে হলো এইটা, আর খতে হলো আমরা কি জানি, সারাংশ বা সারমর্ম। ঠিক আছে, দেখো এদিকে খেয়াল করো, যারা দেখছো একটু খেয়াল করো ভালো করে। এই সাজেশনের মধ্য থেকে তোমাদের কমন থাকবে, আমরা খুব দৃঢ়ভাবে বলতে পারি, তোমরা একটু মনোযোগী হয়ে ক্লাসটা করো এবং যা বলছি এটাই সমাধান করো, টেনশন করিও না। আমরা ব্যাকরণের যে গুরুত্বপূর্ণ টপিকস গুলা, এই টপিকস গুলা নিয়ে একটু পরেই কথা বলবো, জাস্ট এই সাজেশনটা তোমাদের একটু দেখিয়ে দেওয়ার পরেই তোমরা অপেক্ষায় থাকো। আর যেটা বলছি এটাও একটু মনোযোগ সহকারে শুনতে, তোকে কি কি পড়তে হবে, তাই না? আচ্ছা এরপরে দেখো, ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমরা কয়টি ভাব সম্প্রসারণ দিয়েছি, দেখো মাত্র 9টি ভাব সম্প্রসারণ দিয়েছি। দেখো মাত্র 9টি ভাব সম্প্রসারণ দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এই 9টি ভাব সম্প্রসারণের মধ্য থেকে তোমাদের একটি ভাব সম্প্রসারণ আগামী 4 তারিখে আসতে যাচ্ছে, শনিবারে। দেখো তোমরা একটু ভাব সম্প্রসারণ গুলা দেখো। ভোগে নেই, ত্যাগেই মানুষত্বের বিকাশ, প্রকৃতির উপর আধিপত্য নয়, চাই প্রকৃতির সঙ্গে মৈত্রীর সম্বন্ধ। আচ্ছা সাহিত্য জাতি দর্পণ স্বরূপ, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত,
পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে। রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে, অথবা মেঘ দেখে কেউ ভয় করে সে অন্ধকার ফিরে আসে। ঠিক আছে, কীর্তিমানের মৃত্যু নেই, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন কঠিন কঠিন। এটা যেমন কঠিন, পরীক্ষার ক্ষেত্রে আসলেও আমাদের কঠিন হয়ে যায়। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। ঠিক আছে, এই 9টি এর মধ্যে থেকে তোমাদের অধিকাংশ পড়া হয়ে গেছে, তুমি 9টা একটু চোখ বুলিয়ে যাবে, 9টা থেকে একটা কমন পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো 10-এর খতে যেটা আসে, 10-এর খতে আসে সারাংশ বা সারমর্ম। সারাংশ বা সারমর্ম আসে। ঠিক আছে, তো সারাংশ সারমর্ম আমি আর বলছি না মুখে, তোমরা জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নাও, এইগুলো তোমাদের গাইডে খুঁজে সেইগুলো একটু এক নজর দেখে যেও, তাহলেই হবে। আসলে এগুলো তোমাদের পড়া, দেখো যেগুলো দিয়েছি খুবই সহজ, যেমন বিপ্লব পৃথিবীর কতটুকু জানি, হ্যাঁ এই বিষয়গুলো তোমাদের পড়া আমি জানি, তারপরেও আর কি দিচ্ছি, তোমরা বিষয়টা একটু ভালো করে দেখে যাও পরীক্ষার আগের দিন, কেমন? আচ্ছা, সংলাপ। সংলাপের ক্ষেত্রে দেখো মাত্র 9টি সংলাপ দিয়েছি। সংলাপটা কি? ডায়লগ, ইংরেজিতে অনেকে ডায়লগ বলে থাকে, অনেকে ক্লাসে সংলাপ বলে অনেকে চিনো না, কিন্তু ডায়লগ বলে ঠিকই ছিল। দুই বন্ধুর মধ্যে কথোপকথন, ডাক্তার পেশেন্টের মধ্যে কথোপকথন, ঠিক আছে, শিক্ষক শিক্ষার্থীর মধ্যে কথোপকথন হতে পারে, বাবা এবং সন্তানের মধ্যে কথোপকথন হতে পারে, দুই ভাইয়ের মধ্যে কথোপকথন হতে পারে। ঠিক আছে, এই যে ফেসবুকের অতিরিক্ত ব্যবহার, ফেসবুকের অতিরিক্ত ব্যবহারের সুফল, এইটা কোনো না কোনো জায়গায় হয় তোমার ইমেইলে আসতে পারে, নতুবা সংলাপে আসতে পারে। ফেসবুকে থেকে ইন্টারনেট দিতে পারে, কি দিতে পারে বলো? ইন্টারনেট দিতে পারে। কি দিতে পারে? ইন্টারনেট দিতে পারে। আচ্ছা, সংলাপ একটা ঐতিহাসিক স্থান ভ্রমণ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ হতে পারে। মাদকাসক্তির, এটাও খুবই গুরুত্বপূর্ণ, মাদকাসক্তির সুফল কুফল, মাদকাসক্তির সুফল কুফল আসতে পারে। আচ্ছা, এইভাবে আমি মাত্র 9টি দিয়েছি, এই বিষয়গুলো একটু দেখে নিও। জাস্ট সংলাপ তো তোমরা পারবাই, জাস্ট তথ্যগুলো একটু দেখে নিও, তাইলেই আমরা লিখতে পারবো। আচ্ছা, এবার দেখো খুদে গল্প। খুদে গল্প, খুদে গল্পটা মূলত ইংরেজিতে আমরা কমপ্লিটিং স্টোরি যেটা পড়ি প্রায় সেম। ইংরেজিতে কমপ্লিটিং স্টোরি কিছু দেওয়া থাকে, বাদ বাকিটা তোমাকে লিখতে হয়। খুদে গল্পের ক্ষেত্রে কিছু দেওয়া থাকে না, শুধু হেডলাইনটা দেওয়া থাকে, তোমাকে বাকিটা লিখতে হবে। ঠিক আছে, যদি খুদে গল্পের ক্ষেত্রে বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি, সেটি হলো মোবাইল ফোনে বন্ধুত্বের পরিণতি। মোবাইল ফোনে বন্ধুত্বের পরিণতি সাম্প্রতিক সময়ে খুব বেশি শোনা যাচ্ছে এই ধরনের সমস্যা, এটা একটু ভালো করে দেখে নিও। ঠিক আছে, দেখো আমি এটা দিয়েছি, মোবাইল ফোনে বন্ধুত্বের পরিণাম। ঠিক আছে, এইটা তোমার বাস্তবিক যে অভিজ্ঞতা থাকে, আশা করি বাস্তবিক অভিজ্ঞতা অনেকের আছে, অনেকের নাই, তবে না থাকলে এটা আলহামদুলিল্লাহ। তো দেখো যাদের নাই, শুনেছো প্রতিনিয়ত নিউজ হচ্ছে মোবাইল ফোনে বন্ধুত্বের মাধ্যমে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। পরিণতি মানে নেগেটিভ বিষয়, পজিটিভ বন্ধুত্ব হয়ে তোমার এই সেই পজিটিভ ভালো কিছু হয়ে গেছে, এটা দরকার নাই, সবসময় নেগেটিভ বিষয় তুলে ধরবা এখানে। হ্যাঁ, এটা এই ধরনের গল্পই আসলে আমাদের কাছে ভালো লাগবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি মাত্র 10টি 11টি খুদে গল্প লিখেছি। এটা খুবই ইজি, খুবই সহজ, জাস্ট টপিকস এর নাম দেখলেই তুমি বুঝতে পারবা যে এইটা আমি পারি, এইটা আমি পারি। এরপরে দেখো আমরা প্রবন্ধ রচনা, মাত্র 10টি প্রবন্ধ রচনা দিয়েছি, মাত্র 10টি প্রবন্ধ রচনা দিয়েছি। এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে। ঠিক আছে, এর মধ্যে থেকে তোমরা কমন পাবে। এই তো পূর্বে এইগুলা তোমরা পড়ে এসেছো, অনেক পড়েছো, এখন জাস্ট তোমরা কি করো, এখন জাস্ট এগুলো দেখে আসবা, কেমন? আচ্ছা, এখন আমরা এদিক থেকে সময় না বাড়াই, আমরা তো সাজেশনটা দেখে ফেললাম। এখন আমরা এই ব্যাকরণ অংশের মধ্য থেকে আহ আচ্ছা, ব্যাকরণ অংশের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ টপিক গুলা নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, গুরুত্বপূর্ণ টপিক গুলা নিয়ে কথা বলবো, যেমন উচ্চারণ নীতির ক্ষেত্রে উচ্চারণের গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দ নিয়ে কথা বলবো, যেগুলা কালকে পরীক্ষা আসার মতো, সরাসরি না আসলেও আমি এর আলোকে, হ্যাঁ, যে শব্দগুলো এখানে কথা বলবো এর আলোকে আরো 5-7টি শব্দ আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এইগুলো জাস্ট একটু মাথায় রাখবে, টেকনিকটা জানাই দিব, তোমরা এইভাবে এটা না আসলে এই টাইপের একটা আসলে উত্তর করতে পারবে। দেখো আমরা গুরুত্বপূর্ণ কিছু শুদ্ধ উচ্চারণ রেখেছি, এই শব্দগুলো একটু দেখো। প্রথমে রেখেছি আমরা অক্ষর, কি রেখেছি? অক্ষর। অক্ষর উচ্চারণটা ও হয়ে গেছে, এই অটা এখানে দেখো ও হয়ে গেছে। ওটা কেন হয়েছে দেখো, অটা ও হয়ে যাওয়ার কারণটা কি জানো? যদি অর পরে ভালো করে শোনো, যদি অর পরে, আমি একটু দেখাই দিচ্ছি, অ এর পরে দেখো, অ এর পরে যদি রস্যইকার, দীর্ঘইকার, রস্যৌকার, দীর্ঘকার, তারপরে রিকার, তারপরে যুক্ত অক্ষর বা, আচ্ছা ওটা তো দিয়েছি, রিকার তো দিয়েছি, হ্যাঁ রিকার তো দিয়েছি। এবার দেখো
আমি আবার একটু লিখে দিই, দেখো মিস্টেক হয়ে গেল। দীর্ঘ ইকার, দীর্ঘ ইকার, রস্যকার, দীর্ঘকার, ঠিক আছে। তারপর বললাম রিকার বা যুক্ত অক্ষর, এইগুলা যদি থাকে অ এর পরে, তাহলে সেই অটা ও হয়ে যায়। এখানে দেখো সেটাই লিখেছি। হ্যাঁ, আর যুক্ত অক্ষর, যুক্ত অক্ষর এইটা ভাঙলে সবসময় আমরা পাবো ক প্লাস খ, ক প্লাস খ। সেই হিসাবে অক্ষরটা আমাদের কি হয়ে গেছে, অক্ষর, অক্ষর। এখন এই টাইপের অক্ষর দিয়ে আরেকটি প্রশ্ন আসতে পারে, সেটা কি জানো? অক্ষর দিয়ে আরেকটি প্রশ্ন, সরি, যুক্ত অক্ষর দিয়ে আরেকটি প্রশ্ন আসতে পারে। দেখো সেটা কি, কক্ষ আসতে পারে। কি আসতে পারে? কক্ষ আসতে পারে। এখন কক্ষর সঠিক উচ্চারণটা আমরা কিভাবে লিখবো? জানি কর সাথে অ আছে, অ এর পরে যুক্ত অক্ষর আছে, তাহলে এটা কি হয়ে যাবে? কয় ওকার হয়ে যাবে। কি হয়ে যাবে বলো? কয় ওকার হয়ে যাবে। যুক্ত ক বাংলা কি হয়? যুক্ত ক বাংলে ক এবং খ। তো মনে রাখবে কি জানো, যুক্ত অক্ষর ভাঙলে প্রথমটার নিচে আমরা হর্ষ চিহ্ন দেবো। কি চিহ্ন দেবো? হর্ষ চিহ্ন দেবো, এবং পরেরটার সাথে ও কার দিয়ে দেবো। পরেরটার সাথে কি কার দিয়ে দেবো? ও কার দিয়ে দেবো, মনে থাকবে? পরেরটার সাথে ও কার দিয়ে দেবো। তাহলে অক্ষরের সঙ্গে আমরা কক্ষরে দেখে ফেললাম, এটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, অধ্যক্ষ, অধ্যক্ষের ক্ষেত্রেও সেম। অধ্যক্ষের ক্ষেত্রেও আমরা দেখি সেম। দেখো অ এর পরে জ ফলা আছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস দিই, জ ফলা। অ এর পরে জ ফলা আছে, অ এর পরে জ ফলা থাকলে এই অটা ও হয়ে যায়, অটা ও হয়েছে। আর এই জ ফলা থাকার কারণে দ এবং ধ হয়েছে, দ এবং ধ হয়েছে। আর যুক্ত ক বাংলা আমরা জানি ক খ। তাহলে উচ্চারণটা কি? অধ্যক্ষ। আমরা উচ্চারণটা একটু ভেঙে ভেঙে করব, একটু ভেঙে ভেঙে করব, সঠিক উচ্চারণটা তোমার মধ্যে চলে আসবে। তোমরা যারা প্রমিত উচ্চারণ করতে মোটামুটি পারো তাদের জন্য খুবই ইজি, খুব কঠিন নয়, একটু নিজে নিজে উচ্চারণ করো, ঠিক আছে। অধ্যাপক সেম, অধ্যক্ষ এবং অধ্যাপক খুবই গুরুত্বপূর্ণ, সেম, একদম সেম নিয়ম। অটা ও হয়ে গেছে, দেখছো? অটা ও হয়ে গেছে। ধ থাকলে দ ধ হয়, ধয় জ ফলা থাকলে কি হয়? দ ধ হয়। আচ্ছা ঠিক আছে, দ ধ দিয়েছি, তাহলে ধয় জ ফলা হওয়ার কারণে দ ধ হয়েছে, মানে এই যে আকার, আকারটা আকার দিয়েছে। কয় ওকার, কয় হস। অধ্যাপক। অসীম, অসীমের ক্ষেত্রে দেখো দন্তেশ্বর সবসময় কি হয়ে যাচ্ছে? সব সময় না, দন্তেশ্বর উচ্চারণ উচ্চারণের দিকে আমরা খেয়াল করব, যে আমরা কি অসীম নাকি অসীম। যদি এটা তালব্য এর মতো উচ্চারিত হয়, তাহলে আমরা তালব্য ব্যবহার করব, অসীম। আর সমস্ত দীর্ঘ ইকার, সমস্ত দীর্ঘ উকার উচ্চারণের ক্ষেত্রে রস্যইকার এবং রস্যকার হয়ে যায়, ঠিক আছে। আবারও বলি, সমস্ত দীর্ঘ ইকার রস্যইকার হয়ে যায়, সমস্ত দীর্ঘ উকার রস্যকার হয়ে যায়, ঠিক আছে। বুঝতে পেরেছো? অদ্বিতীয়, অদ্বিতীয় উচ্চারণটা দেখে নাও, অদ্বিতীয়। আমি সহজগুলা নিয়ে কথা বলছি না, একটু যেটা কনফিউজ সেটা আমি তোমাদের নিয়ে কথা বলছি, আলোচনা করছি, তোমরা একটু ভালো করে দেখে নিবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো অভিধান, অভিধান। অর পরে রস্যইকার আছে, অর পরে রস্যইকার আছে, এটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে। অর পরে রস্যই থাকলে অটা ও হয়ে যায়, দিয়েছি, অটা ও হয়ে গিয়েছে। তারপরে যা আছে তাই শেষে হর্ষ চিহ্ন বসায় দিয়েছি, কেন? কারণ আমরা দন্তন্যের উপরে থেমে গিয়েছি, থেমে যাওয়া মানেই তার নিচে হর্ষ চিহ্ন বসাতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো এখানে তয় ত আছে, মানে তয় ত থাকা মানে কি জানো? তয় ত থাকা মানে হলো ত দুইটা, ত দুইটা। তাহলে তয় ত দুইটা লিখছি, দেখো এখন ত দুইটা লিখছি, ত দুইটা লিখছি। আর আমরা মাত্রই বললাম, যখনই কোনো যুক্ত বর্ণ ভাঙবো, যুক্ত বর্ণ ভাঙলে প্রথমটার নিচে হস, প্রথমটার নিচে হস, প্রথমটার নিচে হস চিহ্ন। দেখো প্রথমটার নিচে হস চিহ্ন বসছে, ঠিক। এরপরটার দিকে আশ্রম, দেখেন তালব্য স আছে, কিন্তু আমরা তালব্য স্বর মতো উচ্চারণ সাধারণত করি না। বানান থাকতে পারে কিন্তু উচ্চারণ আমরা করি না, আমরা উচ্চারণ তালব্য স্বর মতো না করে অনেকটা ছয়ের কাছাকাছি করি। আর যখনই তালব্য স্বর উচ্চারণ বা দন্তস্বর উচ্চারণ ছয়ের কাছাকাছি হয়ে যাবে, তখন উচ্চারণ আমরা দন্তস্ব লিখে দেবো। কি লিখে দেবো বলো? দন্তস্ব লিখে দেবো, ঠিক আছে। আশ্রম, কি লিখবো? আশ্রম লিখবো, বুঝতে পেরেছো? আশ্রম। এখন যেহেতু যুক্ত র ফলা আছে, আর র ফলা থাকলে সেই বর্ণটা দুইবার উচ্চারিত হয়, তার মানে যুক্ত বর্ণ ভেঙে ফেলেছি। আর যুক্ত বর্ণ ভাঙলে প্রথমটাই হস, দ্বিতীয়টাই ও কার না থাকলে ও কার বসিয়ে দেব, ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা দেখো, এর পরেরটা আমরা একটু খেয়াল করে দেখি। ইতোমধ্যে, ইতোমধ্যে, এটা এটা গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে, ই তো তয় ওকারে ম, ধ থাকলে আমরা জানি, মাত্রই বলেছি, ধ থাকলেই সেটা আমরা দ এবং ধ লিখবো, ঠিক আছে। অধ্যক্ষ অধ্যাপকের ক্ষেত্রে মাত্রই বলেছি, তাই না? আচ্ছা দেখো,
ইত মধ্যে, ঠিক যা আছে তাই, ময় ওকার এবং কি ময় ওকারে জ ফলার কারণে, আচ্ছা, এবং ধয় জ ফলা থাকার কারণে আমরা দ এবং ধ দিয়েছি, ঠিক আছে। ইতঃপূর্বে বিসর্গ যদি থাকে যার পূর্বে বিসর্গ থাকবে সেই বর্ণটি দুইবার উচ্চারিত হয়। বিসর্গ যার পূর্বে থাকবে, বিসর্গ যার পূর্বে থাকে, ভালো করে খেয়াল করে দেখো, বিসর্গ যার পূর্বে থাকবে সেই বিসর্গ তুলে গিয়ে সেই বর্ণটা দুইবার হবে। দেখো তো ভাইয়া, আমরা বিসর্গ তুলে দিয়েছি, বিসর্গ কার পূর্বে আছে? প এর পূর্বে আছে। দেখো পটা দুইবার বসিয়ে দিয়েছি, তাই না? আচ্ছা, দীর্ঘকার, সমস্ত দীর্ঘকার কনভার্ট হয়ে রস্যকার হয়ে যায়। দেখো এই দীর্ঘকার এখানে রস্যকার দিয়ে দিছি। আর রেফ তো আসলে থাকে না, উচ্চারণের ক্ষেত্রে ভেঙে উচ্চারণ করতে হয়, পূর্ণরূপে র বসে যায়। রেফটা মূলত রটা বসাই দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, উদ্যোগ, ভেঙে দেখো, উচ্চারণটা করো, উদ্যোগ, জ ফলা আছে, তাই না? জ ফলা থাকলেই আমরা জানি সেই বর্ণটি দুইবার বসবে, সেই বর্ণটি দুইবার বসবে। জ ফলা থাকলেই সেই বর্ণটি কয়বার বসবে? দুইবার বসবে, ঠিক আছে। উদ্যোগ। এবার খেয়াল দেখো, ঠিক একই রকম ভাবে এখানে ল দুইটা আছে, আমরা ভেঙে দুইটা আলাদা করে নিয়েছি। তাহলে উল্লাস, মনে রাখবা, যেখানেই থামবো সেখানেই হর্ষ চিহ্ন, যেখানেই থামবো সেখানেই হর্ষ চিহ্ন, ঠিক আছে। একাডেমি, আচ্ছা, এই এর পরে আকার আছে, এরপরে আকার থাকার কারণে সরে অয় জ ফলা হয়ে যায়। এরপরে যদি আকার থাকে তাহলে সরে অয় জ ফলা হয়ে যায়, আর বাদ বাকি যা আছে সেম। আচ্ছা, ওই ভাঙলে পারে কি হয় জানো? ওই ভাঙলে কি হয় বলতো? ওই ভাঙলে আমরা কি, ওই, এটা না, এখন আমার তো ভেঙে লিখতে হবে, ভেঙে লিখেছি ওই, তারপরে তির্য, ঐতিহ্য, ঠিক আছে। আচ্ছা, ঐকতান, আচ্ছা, এখানে হর্ষ চিহ্ন নাই, হর্ষ চিহ্নটা দিয়ে দিয়েছি, হ্যাঁ, দন্তন্য নিচেই হর্ষ চিহ্ন নাই, হর্ষ চিহ্নটা দেখে নিবা। আচ্ছা, এটা কিন্তু আসছে চিহ্ন বা চিহ্নিত, ঠিক আছে, চিহ্নিত। আচ্ছা, চিহ্ন আসতে পারে যদি এইটা আসে, তাহলে আমরা লিখব, যদি এইটা আসে, দেখো, যদি এইটা আসে তাহলে আমরা লিখবো চয়রস্যি দন্তন্বয়া এবং হয়কার, চিহ্ন, ঠিক আছে, বুঝতে পেরেছো? চিহ্ন লিখবো। আর যদি এটা আসে তো চিহ্নিত লিখবো, মানে একই টাইপের। আমি একটা লিখেছি, আর আরেকটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, পরীক্ষা এটাও আসতে পারে ওটাও আসতে পারে। ছাত্র, সাত, প্রথম উচ্চারণটা কি? সাত, তারপর তয়রফলা ওকার, ত্র, ছাত্র। জ্যামিতি, যা আসবে বানানে তাই হবে উচ্চারণে, ঠিক আছে। জ্ঞান, দেখো আমরা উচ্চারণটা, এই যে ইংরেজি বর্গের জ, এর উচ্চারণটা দেখো সাধারণত গয়জ ফলা আকার করি, গয়জ ফলা আকার করি, এবং যেহেতু এটা ইয় যেহেতু কি বর্ণ বলো? নাসিক্য বর্ণ, এই জন্য চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে, চন্দ্রবিন্দু অবশ্যই ব্যবহার করতে হবে। এবং যেহেতু থেমে যাচ্ছে দন্তনের উপরে, তার নিচে আমরা কি চিহ্ন দিয়েছি? হর্ষ চিহ্ন দিয়েছি, বুঝতে পেরেছো? আচ্ছা, পরেরটা আমরা একটু দেখি। আমরা খুবই কম, বেশি উচ্চারণ রাখি নাই, সবে আমরা হয়তো 40 থেকে 50টা শব্দ রেখেছি। তোমরা একটু দেখো, এই শব্দগুলো দেখলে এর মধ্যে থেকে 8টি শব্দ আমরা পেয়ে যেতে পারি। জ্ঞাপন, ঠিক, দেখো মাত্র বলেছি এইটা থাকলে গয় চন্দ্রবিন্দু জ ফলা আকার হয়ে যাবে, ঠিক আছে। আর পন, পয় ওকার দন্তন্য, থেমে যাচ্ছে, দন্ত নাই হর্ষ। আচ্ছা, নক্ষত্র, এই যে দেখো দন্তন্যের সাথে অ আছে এবং যুক্ত খ আছে, এই কারণে ওকার আমরা দিয়েছি, নখ। আর এই যে যুক্ত ক থাকলে কি হয় বলো? ক এবং খ হয়ে যায়, ক এবং খ হয়ে যায়। তাহলে ক এবং খটা আমরা দিয়েছি। তারপরে নক্ষত্র, এই যে রফলা আছে, রফলা থাকলে সেই বর্ণটি দুইবারে, আমরা দুইবার দিয়ে নক্ষত্র। এরপরে দেখো নদী, দীর্ঘইকার রস্যইকার হয়ে যায়, দীর্ঘইকার রস্যইকার হয়ে যায়। আর যেহেতু অ আছে, ও হয়ে গেছে নো, ঠিক আছে। নাগরিক, এই দেখো নাগরিক, এই যে গড় পরে রস্যইকার আছে, গড় পরে রস্যইকার থাকলে ওকার হয়ে যায়, রয় কয় হস, ঠিক আছে। আচ্ছা, দেখো পদ্মা, এখানে পদ্ম আসছে, পদ্মাও আসতে পারতো, ঠিক আছে, পদ্মাও আসতে পারতো। সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখতাম? সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতাম, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতাম, ঠিক আছে। তবে তোমরা মনে রাখবে, এই পদ্ম আর এই পদ্ম এক নয়, এটা হলো ময় জ ফলা পদ্ম, আর এটা হলো ময় ব ফলা পদ্ম, আর এটা জ ফলা পদ্ম, ঠিক আছে। জ ফলার পদ্মে ওকার হবে পশ্চাতে, আর ম ফলার ক্ষেত্রে
কি হবে না, মফলার ক্ষেত্রে পশ্চাৎ ওকার হবে না। প্রণীত, দেখো প্রণীতর প্রণীতর ক্ষেত্রে আমরা একটু দেখি, পয় রফল ওকার মধ্যাহ্ন সবসময় কি হয়ে যায়, দন্তন্য। প্রণীত, তয় ওকারে তো, ঠিক আছে। এরপরে দেখো দক্ষ, দয় ওকার হয়ে যাবে, দেখো দয় ওকার দিচ্ছ, যুক্ত ক বাংলা কি হয়, ক এবং খ হয়ে যায়। ক এবং খ দিয়েছি, হ্যাঁ ক এবং খ দিয়েছি, তারপরে ওকার, দক্ষ। আচ্ছা তোমরা মোটামুটি দেখো আমরা কয়েকটি উচ্চারণ নিয়ে কথা বলেছি, মাত্র 3টা স্লাইডে আমরা উচ্চারণ নিয়ে কথা বলেছি। 40টা রাখা হয়নি, হয়তো 30টার কাছাকাছি হবে, এগুলো দেখো। আর এর পাশাপাশি আমরা যে শব্দগুলো নিয়ে কথা বলেছি, এই শব্দগুলা, এর পাশাপাশি আমরা যে শব্দগুলো নিয়ে কথা বলেছি, এই শব্দগুলো একটু মাথায় রাখবে। আশা করছি এর মধ্য থেকে তোমরা কমন পাবে, ঠিক আছে। আচ্ছা দেখো, আচ্ছা মোহন মিয়া বলছো, আচ্ছা কমন কি পড়বে? হ্যাঁ মোহন মিয়া, আমরা কমন উপযোগী করি, সর্বোচ্চ কমন উপযোগী করি, এই সাজেশনটা সাজিয়েছি। আশা করছি ইনশাল্লাহ এর মধ্য থেকেই আমরা কমন পাবো, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, সঠিক বা শুদ্ধ বানান, সঠিক বা শুদ্ধ বানান, এই ক্ষেত্রে দেখি আমরা কিছু শব্দ সিলেক্ট করেছি, এই শব্দগুলার সঠিক বানানটা আমরা দেখব। আমরা সাধারণত বলি অধ্যয়ন, না কখনো অধ্যয়ন বলা যাবে না, মূল শব্দটা হলো অধ্যয়ন, অধ্যয়ন, ঠিক আছে। এই আকারটা দেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, অত্যন্ত একটা সঠিক বানান উল্লেখ করা হয়েছে। এরপরটা দেখো, এই ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা হয়ের পাশে, হয়ের বডিতে আমরা কি করে দিই, হয়ের পাশে আমরা কি করে দিই, ডান পাশে নটা বসাই দিই, না আমরা এইটা বসাতে পারবো না, আমরা কি করব, নিচেই বসাবো, ঠিক আছে, বুঝতে পেরেছো। অপরাহ্ন বা অপরাহ্ন যেটাই বলো না কেন, পশ্চাতে অনেক সময় ওকার থাকে না, প্রথম কথা ওকার হবে না, আর দ্বিতীয় কথা হয়ের সাথে, মূল যে ভুলটা আমাদের বেশিবার আসছে সেটা হলো হয়ের সাথে নটা যুক্ত করে দিয়েছে, কিন্তু সেটা ডান পাশে না, ডান পাশে দেওয়া যাবে না, নিচেই দিতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষার ক্ষেত্রে এরকম আরেকটি শব্দ আসতে পারে, শৃঙ্খলা, শৃঙ্খলা, দেখো শৃঙ্খলা এই শব্দটাও আসতে পারে, না এই যে অনস্বর এটা ব্যবহার করা যাবে না। শৃঙ্খলা, আকাঙ্ক্ষার যেমন এখানে উইও ব্যবহার করেছে, কি ব্যবহার করেছে, উইও, ঠিক একই রকম ভাবে এখানে কি করব, উইও ব্যবহার করব, কি করব, উইও ব্যবহার করব, কেমন। তাহলে আমরা উইও ব্যবহার এখানে করে ফেলি, উইও ব্যবহার করলে সঠিক হয়ে যাবে। মনে রাখবে, মনে রাখবে, ক খ গ ঘ এবং যুক্ত খ, এর পূর্বে যদি কোনো বর্ণ যুক্ত হওয়ার যোগ্যতা রাখে সেটা হলো উইও, ঠিক আছে। ক খ গ ঘ এবং যুক্ত খ, ক খ গ ঘ এবং যুক্ত খ, ক খ গ ঘ এবং যুক্ত খ, এর সাথে সব সময় কি যুক্ত হবে, উইও যুক্ত হবে, আর কোন নাসিক্য বর্ণ যুক্ত হতে পারে না। ঠিক একই রকম ভাবে আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। আইনজীবী, মনে রাখবা, জিবি, জিবি যদি শেষে থাকে, শব্দের শেষে যদি জিবি থাকে, সেই জিবিতে দুইটাই দীর্ঘইকার হবে। জিবি যদি শব্দের শেষে হয়, সেই জিবিতে দুইটাই দীর্ঘইকার হয়, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো একটাই দীর্ঘইকার একটা হ্রস্বইকার, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা দুইটাই দীর্ঘইকার ব্যবহার করে দিব, কেমন। আচ্ছা এখন দেখো আমরা আরেকটি শব্দ দেখছি, আবিষ্কার, আবিষ্কার, দেখো হ্রস্বইকার, এই একটা দারুণ একটা নিয়ম আছে, এখানে একটু দেখি, এখানে কি, এখানে মূর্ধন্য ষ হয়েছে, মূর্ধন্য ষ কখন হবে আর দন্ত স কখন হবে, তাই না, এটা নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউজড হয়ে যায়, মূর্ধন্য ষ কখন হবে আর দন্ত স কখন হবে। মনে রাখবা, যদি যদি এর আগে অ অথবা আ থাকে তাহলে দন্ত স, আর হ্রস্বই, দীর্ঘই, রস উ, দীর্ঘ উ যাই থাকুক না কেন, তারপরে যদি কোনো স হয় সেটা মূর্ধন্য স হয়, আর অ আ থাকলে দন্ত স। এখন দেখো, আবিষ্কার রস্যই আছে না, বলো রস্যই আছে, তাহলে রস্যই থাকলে মূর্ধন্য স হবে, মূর্ধন্য স আছে। এখন আবিষ্কারের জায়গা আমরা যদি পুরস্কার বলি, কি বলি, আমি এই শব্দটা তোমাদের দিচ্ছি, তোমরা একটু আমাকে লিখে দিবে। দেখো
পুরস্কার যদি বলি, তাহলে পুরস্কারে এখানে দন্তস্ব হবে নাকি পুরস্কারে মূর্ধন্যস্ব হবে? বলতো পুরস্কারে মূর্ধন্যস্ব হবে নাকি দন্তস্ব হবে? একটু লিখে দাও তো, যারা আসো একটু লিখে দাও দ্রুত। পুরস্কারে মূর্ধন্যস্ব হবে নাকি দন্তস্ব হবে? দ্রুত একটু লিখে দাও, দেখি কে কে পারো। পুরস্কার, পুরস্কার শব্দে পুরস্কার শব্দটা সঠিক বানান কি? দন্তস্ব নাকি মূর্ধন্যস্ব? দন্তস্ব নাকি মূর্ধন্যস্ব? দেখি কে কে লিখে দিতে পারো দ্রুত। পুরস্কার শব্দে দন্তস্ব হবে নাকি মূর্ধন্যস্ব হবে? আচ্ছা, আমরা কমেন্ট পাচ্ছি, দেখা যাক। পুরস্কার স্বপ্নিল বলেছে মূর্ধন্যস্ব হবে, ঠিক আছে। আচ্ছা দেখি আর কে কে দিতে পারো, পুরস্কারে দন্তস্ব হবে নাকি মূর্ধন্যস্ব হবে? অনিমা দাস বলেছে মূর্ধন্যস্ব হবে। আচ্ছা, শামিহা আক্তার শিখা মূর্ধন্যস্ব হবে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমরা আর কারো কমেন্টস এখন নিতে পারছি না, পরে দেখবো। এখন দেখো, আমরা দ্রুত শেষ করতে হবে, তো যারা শুরুর দিকে কমেন্টস করবে তাদেরটাই শুধু পড়বো। এখন দেখো, পুরস্কারে মূর্ধন্যস্ব কেন হবে বলছি, কেন হবে? কারণ তার তার পূর্বে কি আছে? আচ্ছা দেখো, আমরা যেটা বলছিলাম, পুরস্কার কি মূর্ধন্যস্ব হবে নাকি দন্তস্ব হবে? একটু ভালো করে খেয়াল করে দেখো, পুরস্কার মূর্ধন্যস্ব হবে নাকি দন্তস্ব হবে? আমি বলেছি মূর্ধন্যস্বর আগে বা দন্তস্বর আগে দেখতে হবে অ আ আছে নাকি রস্বই দীর্ঘ রস্য দীর্ঘ আছে। যদি রস্বই দীর্ঘই রস্য দীর্ঘ থাকে তাহলে মূর্ধন্যস্ব হবে, আর এইটা না থাকলে দন্তস্ব হবে। এখন পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারের আগে কি আছে? কোন রস্বই দীর্ঘই রস্য দীর্ঘ আছে? রস্বই দীর্ঘই রস্য দীর্ঘ আছে? নাই। তাহলে কি হবে বলো? তাহলে দন্তস্ব হবে। কি হবে? দন্তস্ব আছে, এই দেখো দন্তস্ব হবে, কারণ এই যে দন্তস্বর আগে দেখো এই রস সাথে অ আছে, তাই না? রস সাথে কি আছে? অ আছে। তাহলে রস সাথে যদি অ থাকে, অ থাকলে কি হবে বলছি? দন্তস্ব হবে। দেখছো, তোমরা অনেকেই এই বানানটা ভুল করেছো। এইটা কালকে লিখে আসবা, লিখে এসে বলবা যে ভাই একদম একদম লিখে আসছে, কিন্তু কি হবে? ভুলটা লিখে আসবা। এটা করা যাবে না। আমি আবারও বলছি, আবারও এই নিয়মটা বুঝাই দিচ্ছি, এই নিয়ম থেকে আসতে পারে যদি এই দন্তস্ব বা মূর্ধন্যস্বর আগে অ অথবা আ থাকে। যেমনটা আমরা রস সাথে, যে পুরস্কারের রস সাথে কি আছে? অ আছে, অর পরে অ থাকার কারণে দন্তস্ব হয়ে গেছে। কিন্তু যদি এখানে অ আ না থেকে এইগুলো থাকতো তাহলে মূর্ধন্যস্ব হয়ে যেত। যেমন আবিষ্কার, আবিষ্কারে এই এর আগে কি আছে? রস্বই আছে, রস্বই থাকার কারণে এখানে মূর্ধন্যস্ব হয়ে গেছে। ব্যাপারটা খুবই ইজি। অ আ থাকলে দন্তস্ব, অ আ থাকলে দন্তস্ব, আর অ আমাদের যাই থাকুক মূর্ধন্যস্ব। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করছি। আচ্ছা, আমরা এটা নিয়ে আর সময় নিব না, পরবর্তী স্লাইডে চলে যায়। দেখি এখানে আর কি কি শব্দ আমরা যুক্ত করছি। দেখতে পাচ্ছি ঐকমত্য, ঐকমত্য। দেখো এই বানানটা ঠিকই আছে, জাস্ট আমরা দুই জায়গায় একই জিনিস। কথোপকথন, কথোপকথন, কথোপকথন একই জিনিস, হ্যাঁ একই জিনিস, দুইটাই সঠিক লিখে ফেলছে। হ্যাঁ, এখানে আমাদের দুইটাই সঠিক লেখা হয়েছে। আচ্ছা এই দেখো জাজল্যমান, এই বানানটা ভুল আছে, এই বানানটা দেখে নাও। জাজল্যমান, এখানে দেখো বর্গে জয় জ হয় না, বর্গে জয় জয় ব হয় না, আর ব মানেই তো দুইটা বর্গীয় জ। ব যার সঙ্গে থাকবে সে দুইটা থাকে, ব যার সঙ্গে থাকবে সে দুইটা থাকে। তাহলে একটা ব দিলে আমাদের বর্গীয় জ দুইটা ব্যবহার করা লাগছে না, ঠিক আছে। দারিদ্রতা, দারিদ্রতা হয় না ভাইয়া। দেখো হয় দারিদ্র হবে, হয় দারিদ্র হবে, আর যদি তোমার মনটাই চায় এখানে তা যুক্ত করবা, তাহলে এই আকারটা ক্রস করে দাও, তাহলে কি হয়ে যাবে? তাহলে হয়ে যাবে
দরিদ্রতা কি হয়ে যাবে? দরিদ্রতা। ঠিক আছে, তা যুক্ত করলে আ বাদ দিতে হবে। আর যদি তুমি আ নিয়ে আসতে চাও, তা তোমার কি দিতে হবে? আ যদি নিয়ে আসতে চাও তাহলে তাটা বাদ দিতে হবে। ঠিক আছে, একই রকম একই নিয়ম। দারিদ্রতার সাথে দৈন্যতার একটা সম্পর্ক রয়েছে। দারিদ্রতার সাথে কিছু সম্পর্ক রয়েছে? দৈন্যতা। দৈন্যতা ভুল, দৈন্য হবে। আর যদি তুমি তা দিতে চাও তাহলে এখানে কি হয়ে যাবে? দীনতা হয়ে যাবে। হ্যাঁ, দীনতা আমরা লিখেছি। দৈন্যতা বা দীন, দৈন্যতা বাদ হয়ে কি হয়ে যাবে? দৈন্য অথবা দীনতা। আমাদের খুব বেশি আমরা বলি তোর এখন দুরবস্থা যাচ্ছে রে, তোর এখন দুরবস্থা যাচ্ছে রে। না, দূর বলা যাবে না, দুরবস্থা হবে। কি হবে বলো? দুরবস্থা হবে। কি হবে? দুরবস্থা হবে। এরপরে দেখো নিশিথিনী। নিশিথিনী মনে রাখবে, নিশিথিনীর ক্ষেত্রে নিশিথিনী দীর্ঘইকার রস্যইকার একসাথে হবে। দীর্ঘইকার রস্যইকার একসাথে হবে। দেখো তো আছে কিনা? দীর্ঘইকার রস্যইকার মানে একসাথে হবে। কিন্তু এইখানে কি সেটা করেছে? কোথাও এক জায়গায় দীর্ঘইকার রস্যইকার বসাইছে? বসায়নি। ঠিক এইরকম ভাবে আমাদের আরো কয়েকটি শব্দ আমরা সামনে দেখতে পাবো। নিশিথিনী দেখো এখানেও লিখছে নিশিথিনী, এটাও লিখছে, আমরা দুইবার টাইপ করে ফেলছি। এখন দেখো নিশিথিনী যেটা যেখানেই হোক না কেন, যেভাবে হোক না কেন, দীর্ঘইকার রস্যইকার একই সাথে হবে। আছে এটাই? নাই। তাহলে আমাকে শুধু এই থর সাথে এইখানে তার বসে রস্যইকার দিয়ে দিতে হবে। নিরপরাধী হয় না, নিরপরাধ হয়। কি হয়? নিরপরাধ, নিরপরাধী হয় না। আচ্ছা, নিরস। নিরস বানানে দীর্ঘইকার। নিরস, নিরস বানানে কি হয়? দীর্ঘইকার হয়। আচ্ছা, নিরপরাধী আবারই আমাদের হয়ে গেছে নিরস। আচ্ছা, এই শব্দগুলো ডাবল হয়ে গেছে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। দেখো প্রাণীবিদ্যা। প্রাণী বানানে সব সময় রস্যইকার হবে। সব সময় কি হবে? প্রাণী বানানে রস্যইকার হবে। তাহলে এটা ভুল, সঠিক দেখে নিয়েছো। পিপিলিকা, এই যে মাত্র বললাম একই জায়গা থেকে দীর্ঘইকার রস্যইকার হবে। পিপিলিকার ক্ষেত্রে দেখো তো এটা আছে কিনা? নাই। তাহলে সঠিক বানানটা কি হবে বলো? এই এই দীর্ঘইকারটা পর সাথে দিয়ে দেব, তাইলেই কিন্তু হয়ে যাবে। কেমন? আচ্ছা, পানিনি মনে রাখবে পর পর দুইটা মূর্ধন্য হয় না। প্রথমটা মূর্ধন্য হলে পরটা আচমকা দন্তন্য হয়ে যাবে। কি হয়ে যাবে? আচমকা দন্তন্য হয়ে যাবে। ঠিক দেখো তাই করেছি কিনা। এখনো দুইটা দন্তন্য হয় না, আবার দুইটা পরপর মূর্ধন্য হতে পারবে না। দুইটা দন্তন্য হবে এবং দুইটাই রস্যইকার হবে। ঠিক আছে, প্রতিযোগিতা মনে রাখবা। আরেকটা জিনিস তোমাদেরকে বলি শেষে যদি তা যুক্ত হয়, শেষে যদি কি যুক্ত হয়? শেষে যদি তা যুক্ত হয়, তার আগে কখনো দীর্ঘইকার হয় না। তার আগে দীর্ঘইকার না হয়ে কি হয়ে যায়? রস্যইকার হয়ে যায়। শেষে যদি, শব্দের শেষে যদি তা যুক্ত হয়, সেইখানে আর দীর্ঘইকার থাকে না, রস্যইকার হয়ে যায়। দেখো এখানে তা যুক্ত হয়েছে, তবে গর সঙ্গে দীর্ঘইকার আছে, কিন্তু এটা করা যাবে না, করা যাবে না। কি করতে হবে? রস্যইকার যুক্ত করতে হবে। ঠিক আছে, এই যে ঠিক এখানে দেখো প্রতিযোগিতা আরেকবার দিয়েছে। আচ্ছা, তা দিয়ে আরেকটি শব্দ নাই, আমরা সামনে আসলে দেখবো। প্রতিদ্বন্দ্বী। দ্বন্দ্বী, দ্বন্দ্বী বানায় সবসময় দীর্ঘইকার হয়। দ্বন্দ্বী বানায় সবসময় কি হয়? দয় বয় দন্ত নয় দয় বয়, দন্তের নয় দয় বয়। ঠিক আছে, প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বী দয় বয় দন্তের নয় দয় ব। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। দ্বন্দ্ব বানান, দ্বন্দ্ব বানানটা একটু খেয়াল করবো। দ্বন্দ্ব বানানটা আমরা ভুল করি, দ্বন্দ্ব বানানটা আমরা ভুল করি, এইটা করা যাবে না। দ্বন্দ্ব বানান থাকলে এমনিতে আমরা পেরে যাব। আচ্ছা, এইখানে দেখো পত্রিক। পত্রিকে সবসময় কি হয়? পত্রিকে রিকার হয়। কি কার হয়? রিকার হয়। সঠিক বানানটা একটু দেখে নাও। বিভীষিকা, আমরা আবার আরেকটা পেয়ে গেছি। দেখো দীর্ঘইকার রস্যইকার একই জায়গা থেকে হয়। দেখো এখানে কি সেটা করেছে? এটা করেনি এবং বানান অন্যটা দিয়ে দিছে। এখানে বিভীষিকা দীর্ঘইকার এবং রস্যইকার একই সাথে হয়েছে। ঠিক আছে, বাল্মীকি, সেই বাল্মীকি বানানটা একই সাথে দীর্ঘইকার রস্যইকার পাশাপাশি হবে, কিন্তু বাল্মীকির ক্ষেত্রে থেকে দুইটাই রস্যইকার দিয়েছে। ঠিক আছে, এই বানানটা সঠিক আছে, এই বানানটা সঠিক আছে, এটা এখানে হবে না। ঠিক আছে, এটা সঠিক, এটা সঠিক। বুদ্ধিজীবী, তোমাদের কিছু সময় পূর্বেই বলেছি, জীবী যদি শব্দের শেষে থাকে, জীবী যদি শব্দের শেষে থাকে, দুইটার সঙ্গেই দীর্ঘইকার হবে, দুইটার সঙ্গেই দীর্ঘইকার হবে। ঠিক আছে, দেখো আছে কিনা? জীবী দুইটার সঙ্গেই দীর্ঘইকার হবে। ঠিক আছে, আচ্ছা ভৌগোলিক, ভৌগোলিক। ঠিক আছে, আচ্ছা ভৌগোলিক বানান সঠিক আছে। আচ্ছা, আমরা পরেরটা দেখি, পরের স্লাইডে চলে যাই।
এখন দেখো, ভুবন বানান, আমরা ভুল করি। ভুবন বানান এভাবে ভুল করা যাবে না। ভুবন বানান কি? রস্যকার হবে এবং মূর্ধন্য হবে না, দন্তন্য হবে। মুমূর্ষ, দেখো মুমূর্ষ বানানটার ক্ষেত্রে আমরা ভুল করে থাকি। মুমূর্ষ বানানটা খুব সহজ, সহজ একটা উদাহরণ দিই। আমার এক ভাই, আমার কাজিন আমাকে বলেছিল মুমূর্ষ বানানটা মনে রাখতে হলে মনে ভাববা মুমূর্ষ ব্যক্তি কি সবসময় শুয়ে থাকে? সময় কি থাকে? সময় শুয়ে থাকে না। তো ভাববা তার কপাল, মুখ এবং এই যে থুতনি, ঠিক আছে? তো তিনটাই কি কার? তিনটাই রস্যু বা দীর্ঘকার, তিনটাই কার। এখন যেহেতু কপাল আর থুতনি সমান আছে, এই ক্ষেত্রে দুইটা রস্যুকার। আর মুখ যেহেতু খোলা থাকে মুমূর্ষ ব্যক্তির, এই জন্য দীর্ঘর মুখটা কি থাকে? খোলা থাকে, ঠিক আছে? তিনটাই উকার, ঠিক আছে? তিনটাই উকার আমরা ধরলাম। কিন্তু কপাল, মুখ এবং থুতনির ক্ষেত্রে তিনটাই কি সমান? একই রকম না। কপাল এবং থুতনি সমান, কিন্তু মুখটা দেখো খোলা থাকে। মুখটা কি থাকে? খোলা থাকে। এই ক্ষেত্রে আমরা কি করব? মুমূর্ষ বানানে দুই পাশে রস্যইকার, মাঝখানে দীর্ঘকার, ঠিক আছে? যদিও ব্যাপারটা অদ্ভুত লেগেছিল, কিন্তু আমার মনে থাকে এভাবে, আমি সেই ছোট থেকে মনে রেখে ফেলেছি। তো তোমরা এটা ট্রাই করতে পারো, ঠিক আছে? মরীচিকা আরেকটা আমরা পেয়েছি, একই ডাল থেকে দীর্ঘইকার রস্যকার হয়। একই ডাল থেকে দীর্ঘকার এবং রস্যকার, একই ডাল থেকে দীর্ঘকার এবং রস্যকার হয়ে থাকে। আচ্ছা দেখো, এই বানানটা ভালো করে খেয়াল রাখো। আমি দেখো এই বানানটা, এই নিয়মটা থেকে বেশ কয়েকটি শব্দ বলেছি। এই নিয়মটা থেকে বেশ কয়েকটি শব্দ বলেছি। সেই শব্দগুলো তোমরা আবার দেখবে, ভিডিওটা আবার দেখে সেটা কি করে ফেলবে? নোট করে ফেলবে। এখান থেকে একটা সম্ভাবনা রয়েছে। মুহূর্ত বানান মুমূর্ষর মতোই, প্রথমটা রস্যু, তারপরে দীর্ঘ, তারপরে আর তো কিছু নাই, এই জন্য না। মনোপুত, মনোপুত এভাবে না, মাঝখানে বিসর্গ হয়ে যায়, মাঝখানে বিসর্গ হয়ে যায়। মনোকষ্ট, মনোপুত একই নিয়ম, মাঝখানে বিসর্গ হয়, ঠিক আছে? আচ্ছা মনীষী, মনীষীর দীর্ঘ, দুইটাই দীর্ঘইকার, দুইটাই দীর্ঘইকার। দেখো মনীষী দুইটাই দীর্ঘইকার। মনমোহন, এটা মূর্ধন্য হবে না, মূর্ধন্য না হয় কি হবে? দন্তন্য হবে, ঠিক আছে? দেখো আমি এখানে সব শব্দের নিয়ম তোমাদেরকে বলতে যাচ্ছি না, কারণ সব শব্দের নিয়ম বলতে গেলে এখন আসলে ভিডিওটা লং হয়ে যাবে। পরীক্ষার আগের দিন এত নিয়ম পড়ে কাজ নাই। পরীক্ষার আগের দিন আমাদের কিভাবে পরীক্ষার খাতে ভালো মার্কস তুলতে পারি, এই বিষয়টা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? শুধু নিয়মের পাল্লায় পড়ে গেলাম, আমি নিয়ম পড়তে পড়তে আমি মূলটাই পড়তে পারলাম না। এই জন্য আমি এত নিয়ম দেখাচ্ছি না। যে নিয়মটা পড়লে একাধিক শব্দ কানেক্ট করা যাচ্ছে সেটা শুধু বলছি খুব সহজভাবে, আর বাকিগুলা আমরা শব্দের উপর নির্ভর করব, ঠিক আছে? লজ্জাস্কর, আচ্ছা লজ্জাস্কর নামে কোনো শব্দ নেই, লজ্জাকর। আচ্ছা আরেকটা শব্দ আছে রেজিস্ট্রেশন, এখানে মূর্ধন্য স আছে, মনে রাখবা রেজিস্ট্রেশন হলো ইংরেজি শব্দ, আর কোন ইংরেজি শব্দে মূর্ধন্য স হয় না। রেজিস্ট্রেশন, মাস্টার, ডাস্টার, স্টেডিয়াম, ঠিক আছে? এই শব্দগুলোর ক্ষেত্রে কখনোই কি হবে না? মূর্ধন্য স হবে। রেজিস্টার শব্দটা আসতে পারে। আচ্ছা রেজিস্টার শব্দটা তোমরা লিখে দাও তো দেখি, যারা লাইনে আছো আমাদের সাথে আছো। রেজিস্টার শব্দটা এখানে মূর্ধন্য স হবে নাকি দন্ত স হবে? রেজিস্টার, রেজিস্টার শব্দটা লিখো। আমি তো রেজিস্ট্রেশন লিখেছি, দেখি কে আগে বলবা। দেখি আমরা প্রথম দু একজনেরটা নিব, তারপরে আমরা আবার শুরু করব। রেজিস্টার এমন হবে নাকি রেজিস্টার এইরকম হবে? কোনটা হবে বলো তো? রেজিস্টার, দুইটাই লিখে দিয়েছি। দেখো দ্রুত কমেন্টস করো। দ্রুত দেখি কে কে রেজিস্টার শব্দটি সঠিকভাবে লিখতে পারো। স্বপ্নীল চৌধুরী লিখছে মূর্ধন্য স, তাই তো? না না, স্বপ্নীল চৌধুরী লিখছে দন্তস্ব, দন্তস্ব লিখেছে। নিফুল আহমেদ লিখছে দন্তস্ব, গুড, দুজনকে দেখতে পাচ্ছি। দীপ্তি মন্ডল বলেছে এক হবে। দীপ্তি মন্ডল কি বলেছে? এক হবে, গুড। তুলি মল্লিক, তুলি মল্লিক, আচ্ছা যারা বলেছো ধন্যবাদ। তোমরা সাথেই থাকো, আমরা পরবর্তীতে সলভ করে তোমাদের এখন যারা বলবে তাদের কমেন্টস পড়ে পড়বো আমরা, হ্যাঁ? আচ্ছা এখন দেখো, তাহলে আমরা এটা কিন্তু জেনে গেলাম, হ্যাঁ, কোন বিদেশি শব্দে কি হবে না? মূর্ধন্য স হবে না, দন্ত স হবে। মূর্ধন্য স হবে না, কি হবে বলো? দন্ত স হবে। তাহলে তোমরা সঠিক বুঝে গিয়েছো।
আচ্ছা, শিরোচ্ছেদ, এটা এটা গুরুত্বপূর্ণ শব্দ। শিরোচ্ছেদ, শিরোচ্ছেদ, দেখো শিরোচ্ছেদ, শিরোচ্ছেদ শব্দটা ভালো করে দেখে নাও। আচ্ছা, পরের টা আমরা যাই, সান্ত্বনা। সান্ত্বনা, সান্ত্বনা শব্দটা দেখো, প্রথম কথা হবে দন্তস্ব। সান্ত্বনা এখানে সঠিক সঠিক আছে, আমাদের আসলে এই হইছে, এটা সঠিক আছে, ঠিক আছে, সান্ত্বনা। আচ্ছা, এটা সঠিক, এটা সঠিক, ঠিক আছে, এই দুইটা ভুল। এখন এইভাবে আসতে পারে পরীক্ষা, আমাদের সঠিকটা জেনে নিতে হবে। স্টেশন, দেখছো, মাত্র বললাম স্টেশন এটা কি শব্দ, এটা হলো বিদেশি শব্দ, এই ক্ষেত্রে দন্তস্ব হবে, ঠিক আছে। সমীচীন, সমীচীনী দুইটাই দীর্ঘ ইকার, সমীচীনী দুইটাই কি কার, দুইটাই দীর্ঘ ইকার। সুষ্ঠু, সুষ্ঠু। আচ্ছা, সন্ন্যাসী, দেখো সন্ন্যাসী, সন্ন্যাসী এটা সঠিকই আছে, এটা সঠিকই আছে, হ্যাঁ, সন্ন্যাসী, এটা 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 ভুল। স্বাতন্ত্র, স্বাতন্ত্র, দেখো স্বাতন্ত্র ব ফলা হবে, স্বাতন্ত্র কি হবে, ব ফলা হবে, হ্যাঁ, এবং জ ফলা হবে, ব ফলা হবে এবং জ ফলা হবে, সঠিক এটা। সংবর্ধনা, সংবর্ধনা, দেখো সম্বর্ধনা, সম্বর্ধনা অনেকভাবে থাকতে পারে, এটা আমাদেরকে ভালো করে দেখে নাও। সরস্বতী, এটা বহুবার আসছে এবং বহুবার আমরা ভুল করি। সরস্বতীতে এমনকি আমরা পূজা যে করে থাকি, সরস্বতী পূজা, এইখানে ব্যানার গুলোতে দেখি অধিকাংশ জায়গায় ভুল। সরস্বতী বানানে প্রথম দন্তস্ব নিচে কখনো ব ফলা হয় না, সরস্বতী বানানে প্রথম দন্তস্ব নিচে কি হয় না, ব ফলা হয় না, ব ফলা হয় পরের দন্তস্বর সঙ্গে, ঠিক আছে। আর স্বামী বানানে, স্বামী বানানে যদি শুধু স্বামী থাকে সেটা একরকম বানান, কিন্তু স্বামীর সঙ্গে যদি কোনো শব্দ লেগে যায় তখন আর দীর্ঘ ইকার থাকে না, স্বামী বানান দীর্ঘ ইকার, এটা ঠিক আছে। কিন্তু যখন স্বামীর সঙ্গে গৃহযুক্ত হয়ে যাবে তখন সেটা রস্য ইকার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমরা কিন্তু দুইটা টপিক শেষ করে ফেলেছি, আমরা দুইটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দ আমরা দেখে ফেলেছি। এখন আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাই, দেখি ব্যাকরণিক শব্দ শ্রেণী নয়, ব্যাকরণিক শব্দ শ্রেণী, এটা মাঝে মধ্যে আমি তোমাদেরকে করতে দেবো, তোমরা রেডি থাকিও, রেডি হও, আমি মাঝে মধ্যে তোমাদেরকে করতে দেবো এখান থেকে। প্রথম বাক্যটা দেখো, অনেকেই ভাতের বদলে রুটি খায়, অনেকেই ভাতের বদলে রুটি খায়, এই বদলেটা কি হবে, বদলেটা কি হবে, বদলেটা হবে অনুসর্গে, অনুসর্গ হবে, কি হবে, অনুসর্গ। আচ্ছা, পরেরটা দেখো, পরেরটা দেখো, আজ নয় কাল তাকে আসতেই হবে, আজ নয় কাল তাকে আসতেই হবে। আচ্ছা, আমরা জানি যখন দুইটা শব্দের মাঝে এই যে আজ এবং কাল এর মাঝে যুক্ত করছে, আর যুক্ত করার কাজটা কি করে, যোজক করে, ঠিক আছে, যোজক করে, তাহলে নয় হলো যোজক, ঠিক আছে। আচ্ছা, যারা আমার এই যোজকের ক্লাসটা করেছো তাদেরকে আমি পিটাই পিটাই যোজক শিখাইছিলাম। এখন দেখো, আমাদের যাত্রা, আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে, দেখো ব্যাপারটা হলো বাক্যের সঙ্গে এই অভিমুখে এই বদলের কোনো সম্পর্ক থাকে না, অনুসর্গটা এরকম, বাক্যের মানে সরাসরি এদের কাজে লাগে না, এদের কাজটা কি, যদি সে বাক্যে বসে তাহলে সে অর্থটা পরিপূর্ণ দেয়, না থাকলে খুব একটা সমস্যা হবে এমনটা না, এটা অলংকার টাইপের আর কি অনেকটা। আচ্ছা, এবার দেখো আমাদের সমাজ, আমাদের সমাজ আর, ঠিক আছে, এখানে দেখছি নয়, এখানে দেখলাম আর, এখানে দুইটা শব্দের মধ্যে মিলন ঘটাইছে আর এখানে দুইটা বাক্যের মধ্যে মিলন ঘটাইছে, তাহলে দুইটা বাক্যের মধ্যে মিলন ঘটাইছে শব্দটি হলো আর, আর এখানে মিলন ঘটাইছে, মিলন যে ঘটায় তার নাম হলো যোজক। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, কেমন ঘর, ঘরটা কেমন বলতো, ঘরটা কেমন, যখন কোন শব্দ বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষায়িত করে, মডিফাই করে, তুলনা করে, হ্যাঁ, তখন সেই শব্দটাকে আমরা বলবো বিশেষণ। তাহলে ঘরটা বিশেষ্য, ঘরটা কেমন, ঘরটা কেমন, উত্তর হচ্ছে কি ছোট ছোট। তাহলে যখন তোমার মডিফাই করবে তখন সেই শব্দটা হয়ে যাবে বিশেষণ, তাহলে ছোট ছোট ঘর, ছোট ছোট হলো বিশেষণ। আচ্ছা, আরে তুমি আবার কখন এলে, আচ্ছা দেখো, যখন কোন শব্দ দ্বারা কাউকে সম্বোধন করা হবে তখন সেটাকে আমরা আবেগ বলবো, ঠিক আছে। তাহলে আরে, তাই না, তো আরে, আরে আমরা কি সম্বোধন, হেই বা ওহে, আমরা ফোন দিয়ে বলি হ্যালো, এগুলো কি সম্বোধন, তাই না, ডাকছি, তাহলে ডাকাটা হলো এটা কি, কি বলছে, আবেগ, ঠিক আছে, মনে থাকবে। তারপর তুমি যে আমার কবিতা, তুমি যে আমার কবিতা, তুমি যে আমার কবিতা, এই যে বললাম তুমি যে আমার কবিতা,
এই তুমিটা কি? তুমিটা হলো তুমি, মানে তুমি একজন ব্যক্তি, তাই না? তুমি একজন, তোমরা যে বলো একজন একজনকে বলো না তুমি আমার কবিতা, এখন তুমি তো কারো নামের পরিবর্তে বসাও, তাই না? তো নামের পরিবর্তে যেটা বসবে সেটাকে আমরা বলবো সর্বনাম পদ। কেমন? তিনি হো হো করে হেসে উঠলেন, হো হো। আচ্ছা, আমরা বললাম তুলনা বোঝাবে। যদি বিশেষণ সর্বনামকে বোঝায় তাহলে সেটা বিশেষণ হয়ে যায়। আর যদি ক্রিয়াকে বোঝায়, ক্রিয়াকে মডিফাই করে, ক্রিয়াকে তুলনা করবে, ক্রিয়াকে নির্ণয় করবে, তখন সেটাকে আমরা বলবো ক্রিয়া বিশেষণ। দেখো হো হো, হো হো কি? হো করে হেসে উঠা, হ্যাঁ, হো হো করে হেসে উঠলো, তাহলে এই উঠাকে বুঝাইছে হো, এই জন্য আমরা হো কে বলছি ক্রিয়া বিশেষণ। এটাকে আমরা কি বলছি? ক্রিয়া বিশেষণ, মনে থাকবে? আচ্ছা, এরপরে দেখো এগিয়ে চলছে প্রতিবাদী মিছিল, এগিয়ে চলছে প্রতিবাদী মিছিল, এটা বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য। আচ্ছা, পরবর্তীটা দেখি। দেখো আমরা খুবই অল্প অল্প করে নিয়েছি এবং একটা উদাহরণের সাথে আমি বাদবাকি যে নিয়মগুলো বলে দিচ্ছি তো, এবং ওর আনুষঙ্গিক কয়েকটি উদাহরণ আমি দিয়ে দিচ্ছি মুখে মুখে, এগুলো একটু খেয়াল করে শোনো। আশা করছি এখান থেকে আমরা আগামী শনিবারে কমন পেতে যাচ্ছি। এবার দেখো, কারণ ছাড়া কার্য হয় না। দেখো সারা, সারাটা কি? সারাটা হলো অনুসর্গ, সারাটা কি? অনুসর্গ। কিন্তু উত্তেজনায় উঠে বসলাম, উঠে বসলাম, দুইটা ক্রিয়া আছে। উঠে একটি ক্রিয়া, বসলাম একটি ক্রিয়া, উঠে একটি ক্রিয়া, বসলাম একটি ক্রিয়া। যেহেতু দুইটা ক্রিয়া একই সঙ্গে আছে, সেই ক্ষেত্রে আমরা কি বললাম? যৌগিক ক্রিয়া বললাম। দুইটি ক্রিয়া একসঙ্গে থাকাকে আমরা কি বলছি? যৌগিক ক্রিয়া বলছি। এরপরে দেখো, কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা, কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা। আচ্ছা, কোথাওটা কি হবে? দেখো কোথাও মানে কোন একটা জায়গার নাম বলছে, তাই না? কোন একটা জায়গার পরিবর্তে, নামের পরিবর্তে আমরা বলছি কোথাও, তাহলে কোথাওটা হবে সর্বনাম। চাহিয়া দেখিলাম, এটা অনেকবার আসছে। দেখো চাহিয়া দেখিলাম, এটা অনেকবার আসছে। চাহিয়া দেখিলাম, দেখো দুইটা ক্রিয়া আছে। কয়টা ক্রিয়া আছে? দুইটা ক্রিয়া আছে। পাশাপাশি দুইটা ক্রিয়া থাকার কারণে আমরা এটাকে বলছি যৌগিক ক্রিয়া। যেমন উঠে বসলাম, এটা যৌগিক ক্রিয়া বলছিলাম। দুঃখ বিনা, বিনাটা অনুসর্গ, বিনাটা কি? অনুসর্গ। নজরুল রবীন্দ্রনাথ তো দুজন হয় না? আচ্ছা, দুজন, দুজন এখানে বিশেষায়িত করছে, ঠিক আছে? এই জন্য আমরা এটাকে বলছি বিশেষণ। পহেলা বৈশাখ, পহেলা, হ্যাঁ, পহেলা বৈশাখ, মূলত দাগ হবে পহেলা এবং বৈশাখ দুইটার নিচে, হ্যাঁ, পহেলা বৈশাখ, এটা একটি বিশেষ্য পদ। আচ্ছা, বিপদ, বিপদ এটাও একটি বিশেষ্য পদ। বিপদ কি? বিপদ কখনো একা আসে না, এই বাক্যে বিপদ একটি বিশেষ্য পদ। বুঝিয়াছিলাম, মেয়েটির রূপ বড়ই আশ্চর্য, বুঝিয়াছিলাম এটি একটি ক্রিয়াপদ। আচ্ছা, এরপরে দেখো বেশ, বেশ তাই হবে, এখানে বেশ হলো আবেগ, এখানে বেশ কি? আবেগ। আচ্ছা, যথা তথা, এটা হলো, এটা কি? যোজক, সাপেক্ষ যোজক। যথা তথা এটা কি? সাপেক্ষ যোজক। এরপরে দেখো, এরপরে দেখো বুঝিয়াছিলাম, বুঝিলাম, বুঝিলাম এটা ক্রিয়া, বুঝিলাম আমরা জানি। বাহ, সাব্বাস, হ্যাঁ, এটা হলো আবেগ। আমরা কাউকে কি করছি? সম্বোধন করছি, কারো উৎফুল্লতা দিচ্ছি, আমরা বলি না হুররে, বেশ, বাহ, ওয়াও, হ্যাঁ, এই শব্দগুলোকে আমরা বলবো আবেগ, ঠিক আছে? আশ্চর্যবোধক শব্দ। আচ্ছা, মদের গৌরব, মদের আশা, আমরি মদের গৌরব, মদের আশা, আমরি বাংলা ভাষা। মদের, মদের মানে কি? আমাদের, আমাদের, আমি তুমি সে, এই নামের পরিবর্তে এই শব্দটা বসে, একে আমরা বলছি সর্বনাম। সাবাস, আমরা তাকে প্রশংসা করছি, এটাকে আমরা বলবো আবেগসূচক শব্দ। হ্যাঁ, তারপর শুভ্র সমুজ্জ্বল এই তাজমহল, তাজমহল তো আমরা জানি একটা স্থাপত্যের নাম, এই জন্য এটাকে হলো বিশেষ্য। সবাই, সবাইকে, সবাই, রহিম, করিম, জব্বার, এদের পরিবর্তে আমরা বলছি কি? এই নামগুলোর পরিবর্তে আমরা বলছি সবাই। এই নামের পরিবর্তে যা বসবে সেটাকে আমরা বলবো সর্বনাম পদ, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, সুখ কে না চায়, সুখ কে না চায়, সুখ হলো বিশেষ্য পদ। সোনার তরী, এখানে দুইটা নিচে দেখাবে সোনার তরী। সোনার তরীটা কি? সোনার তরী একটা নাম, হ্যাঁ, এটাকে আমরা বিশেষ্য বলবো। হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কেমন বৃষ্টি? কেমন বৃষ্টি হচ্ছে? হচ্ছে হলো গুড়ি গুড়ি, গুড়ি গুড়ি, তাহলে এটা হওয়ার ধরনকে বোঝাচ্ছে, কাজের ধরনকে বোঝাচ্ছে, এই কারণে এটা ক্রিয়া বিশেষণ পদ। হে মহান, তোমাকে অভিবাদন। হে মহান, কাউকে আমরা হেলো, আমরা বলছি না হেলো, হ্যাঁ, ও হে, এটা সম্বোধন করছি। আর সম্বোধন করলেই তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো আবেগ। বুঝতে পেরেছ? দেখো আমরা খুব শর্ট টাইমের মধ্যে, খুব শর্ট টাইমের মধ্যে
কয়েকটা চ্যাপ্টার শেষ করে ফেললাম। এখন আমরা কথা হলো বাক্য রূপান্তর। আমাদের মাত্র 2টা চ্যাপ্টার আছে। কয়টা চ্যাপ্টার আছে? 2টা চ্যাপ্টার আছে। তোমরা সাথেই থাকো, খুব স্বল্প সময়ের মধ্যে এই 2টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ঠিক আছে, খুব স্বল্প সময়ের মধ্যে 2টা চ্যাপ্টার শেষ হবে, তোমরা শুধু সাথে থাকে। আচ্ছা, তুলি মল্লিক বলছো এগুলোতে কি কমন পড়বে? তুলি মল্লিক, দেখো আমরা বোর্ড প্রশ্নকে অ্যানালাইসিস করে, বিগত সময়ের বোর্ড প্রশ্নকে অ্যানালাইসিস করে, এবং এই 2000 আমাদের এই সিলেবাস প্রণয়ন করা হয়েছে 2016 সাল, 2016 সাল, 17 সাল, 18 সাল, 19 সাল এবং করোনার পরবর্তী 22, 23, 24 সাল, 25 সাল, এই কয়েকটা সালকে আমরা অ্যানালাইসিস করে যে টপিকস গুলা থেকে বারংবার প্রশ্ন আসছে আমরা সেই টপিকস গুলা এখানে তুলে ধরেছি। ঠিক আছে, এখন আমরা এত পরিশ্রম করে যেহেতু এইগুলো তুলে ধরেছি, সেই হিসেবে আমরা আশাবাদী যে না, এখান থেকে কমন আসবে এবং আসার সম্ভাবনা রয়েছে। বারংবার যে টপিকস গুলা থেকে প্রশ্ন আসছে আমরা সেইগুলা এখানে সমাধান করতেছি। তার মানে তোমরা যদি এগুলো সমাধান করো, তোমরাও আশা রাখতে পারো এখান থেকে প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তুলি মল্লিক তোমার প্রশ্নটার উত্তর অবশ্যই পেয়েছো। আচ্ছা, এবার আমরা শিখবো বাক্য রূপান্তর। বাক্য রূপান্তর খুবই ইজি, যদি তুমি ব্যাপারটাকে ধরতে পারো। আর যদি ব্যাপারটা না ধরতে পারো, সারা দিন মুখস্থ করতে থাকো, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তোমাকে জাস্ট ব্যাপারটা মানে যে হিন্টসটা এবং কেউ রূপান্তর করতে, এটা যদি তুমি বুঝে যাও তাহলে খুবই ইজি রূপান্তর করতে পারবা। ইহারা যেরূপ এরূপ রূপবতী রমণী আমার অন্তপুরে নেই। এটা কি করতে বলছে? স্মরণ করতে বলছে। ইহারা যেরূপ এরূপ রূপবতী রমণী আমার অন্তপুরে নেই। আমি তোমাদেরকে এইটা শেখানোর কিছুদিন পূর্বে একটা ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাসটা নিয়েছিলাম মূলত সরল জটিল যৌগিকের উপরে। কিসের উপরে এই ক্লাসটা নিয়েছিলাম? সরল জটিল যৌগিকের উপরে একটা ক্লাস নিয়েছিলাম। ঠিক আছে, সরল জটিল যৌগিকের উপরে ক্লাস নিয়েছিলাম, কিভাবে সরল জটিল যৌগিক খুব সহজেই বোঝা যায়। ঠিক আছে, কিভাবে খুব সহজেই সরল জটিল যৌগিক আছে সেই স্লাইডটা কই রাখছি। আচ্ছা, এখানে আমি খুব শর্টে দেখাই দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। আমি খুব সহজে এখানে একটু সরল জটিল যৌগিকটা দেখাই দিই, আশা করছি তোমরা পারবে। হ্যাঁ, আচ্ছা, আমরা ধরলাম এই একটি বাক্য, আমরা ধরলাম এই একটি বাক্য, আমরা ধরলাম এই একটি বাক্য। হ্যাঁ, 3টি বাক্য। দেখো, এখন 3টি বাক্যের মধ্যে খুব একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। আমি এখন 3টি বাক্যের মধ্যে দেখো পার্থক্য নিরূপণ করে দিচ্ছি। সরল জটিল যৌগ, দেখো তো এখন 3টি বাক্যের মধ্যে পার্থক্য আছে কিনা। এখন এইগুলা কি, তাই না? আমরা ভাবলাম এইগুলা একটা সংকেত, এগুলা একটা সংকেত। হ্যাঁ, এগুলা একটা সংকেত। এখন এই সংকেত গুলা কোন বাক্যে কয়টা, তাই না? এটাকে আমরা বললাম জটিল বাক্য। এটাকে কি বাক্য? জটিল বাক্য। এটাকে আমরা বলছি যৌগিক বাক্য। এটাকে কি বাক্য বলছি? যৌগিক। এটাকে আমরা কি বলছি? সরল বাক্য। দেখো, সরল বাক্য তার মানে সরল বাক্যের কোনো সাইন নাই, যৌগিক বাক্যের সাইন আছে তবে সেটা একটি, এবং জটিল বাক্যের সাইন আছে তবে সেটা 2টি। ঠিক আছে, এখন যৌগিক বাক্যের সাইন কি কি আমরা একটু দেখি, এবং আমি একটু মুখে মুখে বলে দিই, এবং, ও, আর, কিন্তু, তবু, তবুও, তাই, তাহলে, সুতরাং, নইলে। ঠিক আছে, এবং, ও, আর, কিন্তু, তবু, তবুও, নইলে, সুতরাং, এই যে যেটা বললাম আর কি। আর জটিল বাক্যে 2টা, যেমন এখানে যদি যে থাকে, এখানে সে। ঠিক আছে, বা তিনি হতে পারে। এখানে যার বা যা, এখানে তার, এখানে কি তার। ঠিক আছে, এখানে যা থাকলে এখানে তা। ঠিক আছে, ঠিক একরকম, যেমন তেমন, এরূপ সেরূপ, যার তার, যারা তারা, যিনি তিনি। ঠিক আছে, এই ধরনের থাকবে। আচ্ছা, এখন আমরা ফিরে আসি এই বাক্যের ক্ষেত্রে। এই বাক্যের ক্ষেত্রে দেখো এরকম কোন সাইন আছে কিনা। আছে, ইহারা। হ্যাঁ, ইহারা যেরূপ, সরি ইহারা বলতেছি, আছে কি যেরূপ, ইহারা যেরূপ এরূপ। ঠিক আছে, 2টা বাক্যের আছে। তো 2টা বাক্যের 2টা এরকম আছে, এই 2টা তো প্রথমত চলে যাবে। ঠিক আছে, প্রথমত চলে যাবে, চলে যাওয়ার পরে যা থাকে, ইহারা রূপবতী রমণী আমার অন্তপুরে নাই। ইহারা তো হয় না, ইহাদের হয়। তাহলে কি বলতে পারি?
ইহাদের মতো রূপবতী রমণী আমার অন্তপুরে নেই। জাস্ট এই দুইটা সাইন বাদ দিয়ে দিলেই যা থাকবে তাই সরল বাক্য। মানে যৌগিক জটিল বাক্যের দুইটা সাইন থাকে, দুইটা সাইন আমরা তুলে দিয়েছি, তুলে দিয়ে যা থাকবে তাই সরল বাক্য। আর দুইটা সাইন তুলে দিয়ে যদি একটা সাইন বসাও যৌগিক বাক্যের, সেক্ষেত্রে যৌগিক বাক্য হয়ে যাবে। তো আমরা এটা জটিল বাক্য, জটিল বাক্যের দুইটা সাইন তুলে দিয়েছি, সরল বাক্য হয়ে গিয়েছে। ইহারা তার হয় না, ইহাদের মতো রূপবতী রমণী আমার অন্তপুরে নাই। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম, এটা কি বলতে? জটিল। জটিলের দুইটা হবে, তাহলে আমরা দুইটা অংশ ভাগ করে ফেলি। চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম, তাহলে আমরা বলতে পারি যে চরিত্রহীন সে পশুর চেয়েও অধম। ঠিক আছে, সে পশুর চেয়েও অধম। ঠিক আছে, আমরা অতিরিক্ত যুক্ত করেছি কি? যে এবং সে। মাত্র যেটা বললাম যে দুইটা সাইন থাকলে সেটা জটিল, জটিল করতে হলে দুইটা সাইন লাগবে। ঠিক আছে। আচ্ছা, আমার নিবাস নাই, এটাকে কি বলতে গেছে? জটিল। তাহলে আমরা এটাকে একটু দুই ভাগে ভাগ করে ফেলি, বলতে পারি যা নিবাস তা আমার নাই। দেখো তো কি লেখা আছে? যা নিবাস তা আমার নেই। বা আমরা বলতে পারি যাকে নিবাস বলা হয় তা আমার নেই। ঠিক আছে। আচ্ছা, জটিল বাক্য আবার জটিল করতে বলা হয়েছে। জটিল করতে জটিল গুলো আমি পাশাপাশি সাজিয়েছি। দেখো জটিল বাক্য, এখানে দেখো, আমার পথ দেখাবে আমার সত্য, যা আমার সত্য তা আমার পথ দেখাবে, যা পথ দেখাবে তা আমার সত্য। ঠিক আছে, যা আমার সত্য তা আমাকে পথ দেখাবে। মানে মূল কথা এখানে আমাকে নিয়ে আসতে হবে যা তা নিয়ে আসে তুমি এটা করতে পারবা। আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। যখন আমরা পৌঁছালাম, কি লিখবো? যখন আমরা পৌঁছালাম তখন খবর পেলাম। দেখো, যখন এবং তখন আছে। যখন আমরা পৌঁছালাম তখন খবর পেলাম জাহাজ চলে গেছে। যখন আমরা পৌঁছালাম তখন খবর পেলাম জাহাজ চলে গেছে। বুঝতে পেরেছো? যখন আমরা পৌঁছালাম তখন খবর পেলাম জাহাজ চলে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো কি? বুঝতে পারছো কিনা দেখো, যখন আমরা পৌঁছালাম তখন খবর পেলাম জাহাজ চলে গেছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, ছাত্রদের অধ্যয়নের তপস্যা, এটা জটিল করতে বলা হয়েছে। এটা কি করতে বলা হয়েছে? জটিল করতে বলা হয়েছে। এটা জটিল করতে বলা হয়েছে। তো জটিল এটা কি হবে? এটা কি কেউ করতে পারবা? একটু দেখাও তো, দেখি করতে পারো কিনা। দেখি কে কে পারো। এই লাস্টেরটা জটিল করে দেখাও তো দ্রুত। ছাত্রদের অধ্যয়নী তপস্যা, এটাকে জটিল করে ফেলো। দেখি কে কে পারো। দ্রুত দেখি কে কে পারো, দেখাই দাও তো। আচ্ছা দেখো, আমরা খুব দ্রুত শেষ করব, আর অল্প সময়ের সাথে থাকো। যা ছাত্রদের অধ্যয়নী তপস্যা। আচ্ছা দেখো, এখানে জটিল করতে হলে আমাদেরকে দুইটা জিনিস নিয়ে আসতে হবে। তাহলে এখন যেহেতু ব্যক্তিবাচক, তাহলে আমরা বলতে পারি যারা, তারা বা তাদের। যারা ছাত্র তাদের অধ্যয়নী তপস্যা, কি বলতে পারি? যারা ছাত্র তাদের অধ্যয়নী তপস্যা। খুব বেশি আর নাই, আমরা দ্রুতই শেষ করে দিব, সাথেই থাকো, দেখা যাচ্ছে কি করা যায়। তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না, এটা জটিল করতে বলা হচ্ছে। হ্যাঁ, এখানে আছে কিন্তু
কিন্তু আছে, কিন্তু মানে যৌগিক, কিন্তু মানে কি যৌগিক, তাহলে আমাদের যৌগিকের এটা তুলে দিয়ে শুধু জটিলের দুটো বসাই দিব। যদিও তিনি ধনী ছিলেন তবুও তিনি সখী ছিলেন না। দেখো আমরা দুইটা জটিলের দুইটা সাইন এখানে বসাই দিয়েছি। যৌগিকের কয়টা সাইন থেকে একটা, এবং সেটা মাঝে, আর জটিলের দুইটা সাইন থেকে দুই জায়গায়। হ্যাঁ, আচ্ছা এরপর দেখো আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি, সরল আছে, কোনো সাইন নাই, ঠিক আছে, কোনো সাইন নাই, তাহলে এটা যৌগিক আছে। আমরা দুই ভাগে ভাগ করে সরল থেকে যৌগিকে যাইতে হলে দুই ভাগে ভাগ করবো, মাঝখানে যৌগিকের সাইন বসাই দেবো। দেখো দুই ভাগে ভাগ করেছি, দুই ভাগে ভাগ করে মাঝখানে শুধু কি যৌগিকের সাইন বসাই দিছি। আমি বহু কষ্ট করেছি এবং কি শিক্ষা লাভ করেছি। তিনি আর নেই, যৌগিক। তিনি ছিলেন কিন্তু আর নেই, তিনি আর নেই, তিনি ছিলেন কিন্তু এখন আর নাই। দেখো মাঝখানে শুধু কিন্তু বসাই দিছি। অস্তিবাচক, এবার আসি। ঘরে এলে খাতির করব না কেন, ঘরে এলে খাতির করব না কেন, অস্তি, এটা না আছে, না না। দেখো আমি তোমাদের বারবার বলছি, যদি না কোনো বাক্যে না নি থাকে, কে থাকে, না নি থাকে, তার মানে সেই বাক্যটা না নেগেটিভ বাক্য। না নি নেই, কোনো বাক্যে না নি থাকা মানেই সেই বাক্যটি নেগেটিভ বাক্য। তাহলে আমাকে অস্তিবাচক বা পজিটিভ করতে হলে কি করতে হবে, এই না নিকে তুলে দিতে হবে। না নিকে তুলে দিয়ে আমাদের কাজটা কি, না নিকে তুলে দিয়ে সেই ইসের সেই বাক্যের বিপরীত একটি শব্দ, মূল শব্দের বিপরীত শব্দ বসায় দিতে হবে, ঠিক আছে। আর যেহেতু প্রশ্ন আছে, প্রশ্নটা চলে যাবে। তাহলে ঘরে এলে খাতির করব না কেন, না তুলে দিছি, ঠিক আছে। প্রশ্নবোধক শব্দ যেহেতু কেন, কেন তুলে দিয়েছি, এবং এই প্রশ্নবোধক চিহ্ন তুলে দিয়েছি। তাহলে কি, ঘরে এলে খাতির করব, ঠিক আছে। শব্দটা কি, ঘরে এলে খাতির করব। এখানে আসতেই হলো, নেতিবাচক করতে হচ্ছে, তার মানে না আনতে হবে। এখানে আসতেই হলো, এখানে না এসে পারা গেল না, এখানে না এসে পারা গেল না। তারা কি পাষাণ, নেতিবাচক করতে বলা হয়েছে। তারা কি পাষাণ, তাহলে প্রথম কথা কি প্রশ্ন সূচক জিনিসটা উঠে যাবে। তারা পাষাণ, না আনতে হবে, তারা পাষাণ নয়। এই যে না নি নেই নয়, এর মধ্যে একটা বা না বলতে পারো, তারা পাষাণ না বা তারা পাষাণ নয়। আচ্ছা এরপর দেখো, এই কথা স্বীকার করতেই হবে, কি লেখা আছে, এই কথা স্বীকার করতে হবে, নেতিবাচক। তাহলে আমাকে নিয়ে আসতে হবে না, কি নিয়ে আসতে হবে, না নিয়ে আসতে হবে। তাহলে কথা স্বীকার না করলেই নয়। আচ্ছা পরেরটা দেখি আমরা, পরের স্লাইডটা দেখি। হ্যাঁ, কি মজার গল্প, নির্দেশাত্মক, নির্দেশাত্মক, গল্পটি বেশ মজার, মানে এটা বিস্ময় সূচক আছে, তোমাকে কি করে দিতে হচ্ছে, বিস্ময় সূচক তুলে দিতে হচ্ছে। আর কি, যেহেতু এখানে বিস্ময় সূচক নির্দেশ করেছে, এটা আমরা তুলে দিলাম। তাহলে মজার গল্প, আমরা ওইটা একটু সাজিয়ে বললাম, গল্পটি বেশ মজার। নির্দেশাত্মক, জননীয় জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয়। আমরা মূল কথা প্রশ্নবোধক থেকে যদি আমরা নির্দেশাত্মক যাই, সেই নানি বাদ যায়, তারপর নিয়ে প্রশ্নবোধক জিনিসটা বাদ যায়, তাহলে আমরা কি থাকে, ও আচ্ছা যে প্রশ্নবোধক যে ই থাকবে, অব্যয় থাকবে, সেটা বাদ দিয়ে দিব। তাহলে বাকি থাকে কি, জননীয় জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয়। দেখো তাই আছে, তাই আছে, উত্তর দেখো তাই আছে। দেশপ্রেমিককে কে না ভালোবাসে, নির্দেশাত্মক, ঠিক আছে। আমাদের কে, এই কেটা বাদ দেবে, নাটা বাদ দেবে। দেশপ্রেমিককে কে না ভালোবাসে। আচ্ছা এখানে কে থাকলে আমরা লিখতে হয় সবাই, সবাই থাকলে লিখতে হয় কে, সবাই থাকলে লিখতে হয় কে, কে থাকলে লিখতে হয় কি, সবাই। তাহলে দেশপ্রেমিককে সবাই ভালোবাসবে। প্রশ্নবোধক, জাদুঘর আমাদের আনন্দ দেয়। এখন ব্যাপারটা হলো, প্রশ্নবোধক করতে হলে আমাদের জাদুঘরের পরে কি দিতে হবে, হ্যাঁ প্রশ্নসূচক কোন শব্দ নিয়ে আসতে হবে, আর শেষে না যুক্ত করে দিতে হবে। তাহলে কি জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না, দেখো তাই হয়ে গেছে, ঠিক আছে। মানে প্রশ্নবোধক থেকে যদি ফিরে আসতে হয়, এই দুইটা বাদ দিতে হয়। আর যদি প্রশ্নবোধক করতে হয়, তাহলে প্রশ্নসূচক শব্দ এবং না আনতে হয়। খুব সহজ বিষয়। ব্যাপারটা হলো, তুমি যদি প্রশ্নবোধক করতে যাও, তাহলে প্রশ্নসূচক কোনো শব্দ আনবা, না আনবা। আর প্রশ্নসূচক শব্দ থেকে, প্রশ্নবোধক থেকে যদি সাধারণে যাও, তাহলে কি করবা, ও এটা করবা। আর যদি সাধারণ থেকে প্রশ্নবোধকে যাও, তাহলে প্রশ্নবোধক সূচক কোনো শব্দ নিয়ে আসবা এবং কি করবা, নাটা নিয়ে আসবা। সেটাই আমরা করেছি। এরপরে দেখো, শেষ হয়ে যাচ্ছে, খুব দ্রুতই শেষ হয়ে যাবে আমাদের আজকের ক্লাস। শেষ টাইমে সবাই একটু মনোযোগী থাকো, দেখা যাক কি করা যায়। আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, বিস্ময়, বাহ কি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমাদের দেশটা, বাহ কি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমাদের দেশটা। শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাই দিব। এটি ভারী লজ্জার কথা, সিহ কি লজ্জার কথা এটি, সিহ কি লজ্জার কথা এটি, বিস্ময় হয়ে গেছে।
সি, এ তো ভারী লজ্জার কথা। এটা এটা আছে বিস্ময়সূচক, ঠিক আছে। আচ্ছা, দৃশ্যটি বড়ই সুন্দর, বাহ কি সুন্দর দৃশ্যটি। আচ্ছা, এবার আমরা শেষ টপিকসে চলে আসছি, বাক্য শুদ্ধিকরণ। আমরা কিছু সময়ের মধ্যে হয়তো ক্লাস শেষ করব। লাস্ট মোমেন্টে যে বিষয়গুলো দেখাচ্ছি তোমরা একটু দেখবা, হ্যাঁ। আর এরপরে এই ভিডিওটা আবার একটু দেখবা, যেগুলো সমাধান করেছে এগুলো দেখবা। প্লাস আমি যে শুরুতেই তোমাদেরকে লিখিত অংশের সাজেশন দিয়েছি, তাছাড়া ব্যাকরণের আরো কিছু সাজেশন দিয়েছি, এইগুলো একটু ভিডিওর প্রথমের দিক থেকে স্লাইডগুলো স্ক্রিনশট নেবো, অথবা আমাদেরকে নক দিলে আমরা পিডিএফ দিয়ে দিব। তোমরা কি করবে, এই বিষয়গুলো একটু ভালো করে দেখে নিবে, কেমন। বাক্যগুলো শুদ্ধিকরণ, দেখো আমরা দেখি বাক্য শুদ্ধিকরণের ব্যাপারটা একটু দেখি। ভুল আছে কোথায়? সন্ন্যাসীতে বানান ভুল আছে। তাহলে এই সন্ন্যাসীতে ভাজি নষ্ট না, এটা একটা প্রবাদ বাক্য। হ্যাঁ, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। হ্যাঁ, অধিক সন্ন্যাসীতে ভাজি নষ্ট হয় না, প্রবাদ বাক্যের ভুল আছে। তাহলে প্রবাদ বাক্য তুমি জানো অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, তাহলে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এটা লিখে দিবা, ঠিক আছে। বাক্য শুদ্ধর ক্ষেত্রে দেখতে হয় বানানের ভুল, নতুবা বাক্যর শব্দে এক জায়গাটা আরেক জায়গায় বসাই দিছে, নতুবা কোনো প্রবাদ বাক্য উল্টাপাল্টা দিয়ে দিছে। যেমন চোখে হলুদ ফুল দেখছি, এখন আসলে সর্ষে তো দেখতে হলুদই, তুমি বলবা চোখে শস্য ফুল দেখছি, প্রবাদ বাক্য আমরা বলে আসছি, কিন্তু পরীক্ষায় চলে আসছে হলুদ ফুল দেখছি, তুমি যদি মনে করো দেখছো তো হলুদই, না এটা সঠিক, না না তা হবে না। প্রবাদ বাক্য কোন রকম পরিবর্তন করা যাবে না, যাবে না। অপহরণ, অপহরণ ব্যবসায়ীকে এ যাবৎ উদ্ধার করা যায়নি। অপহরণ না, অপহৃত বলতে হয়। কি বলতে হয়? অপহৃত শব্দের ভুল, আর কোনো পরিবর্তন নাই। অপহৃত, অপহৃত ব্যক্তিকে এ যাবৎ উদ্ধার করা যায়নি। অদ্যাবধি বা এ যাবৎকাল তাহার দেখা নাই। হ্যাঁ, অদ্যাবধি বা যে কোনো একটা জিনিস দিলেই হয়ে যাবে। আচ্ছা দেখো, আচ্ছা অদ্যাবধি বানান ভুল আছে, এখানেও ভুল হয়ে গেছে, অদ্যাবধি। হ্যাঁ, আচ্ছা অনাচারে লিপ্ত থাকা দুরাচার। আচ্ছা অনাচারে রক্ত থাকা, সরি অনাচারে লিপ্ত থাকা থাকে দুরাচার, ঠিকই আছে। এটা জাস্ট হলো অনাচারে লিপ্ত, আচ্ছা লিপ্ত, দেখো লিপ্ত, অনাচারে লিপ্ত না, অনাচারে রত, রত থাকা দুরাচার। অনাচারে কি থাকা? লিপ্ত হয় না, অনাচারে রত হয়, কেমন। অধ্যক্ষ সাহেব সপরিবারে কক্সবাজার বেড়াতে গেছেন, এখানে আসলে ভুল ছিল, স দন্তে শয়বই ছিল, কিন্তু আমাদের এখানে টাইপ দুইটাই সঠিক হয়ে গেছে। পরীক্ষায় থাকবে দন্ত শয়বই, সপরিবারে, এই বড়টা তুলে দিয়ে সঠিক করে দিবা, ঠিক আছে। আচ্ছা অধ্যয়ন, আমি বারবার বলছি অধ্যয়ন হয় না, অধ্যয়ন হয়, অধ্যয়ন হয়, জবরের সঙ্গে আকারটা থাকে না, দেখো অধ্যয়ন হয়, ঠিক আছে। বানানের ভুল, এটা জাস্ট একটু ঠিক করে দিলে হয়ে যাবে। অন্যান্য, অন্যান্য বিষয়গুলোর, অন্যান্য থাকলে ভাই, অন্যান্য থাকলে, অন্যান্য থাকলে গুলো হয় না, অন্যান্য থাকলে কি হয় না? গুলো হয় না। তাহলে হয় অন্যান্য বিষয়ের আলোচনা অথবা বিষয়গুলোর আলোচনা পরে হবে, ঠিক আছে। অনাদায়ের দরুন প্রভিশন অনিবার্য, আচ্ছা অনাদায়ের দরুন অনিবার্য, ঠিক আছে। অনাদায়ের, অনাদায়ের দরুন অনিবার্য। আচ্ছা এরপরে দেখো অনাবশ্যকীয়, কিও হয় না। হ্যাঁ ভাইয়া, অনাবশ্যক হয়, অনাবশ্যক ব্যাপারে কৌতূহল হওয়া অনুচিত। আচ্ছা এই কিওটা বাদ দিয়ে অনাবশ্যক দিয়ে দিব। অপমান হয় না, অপমানিত হয়, অপমানিত হয়, অপমান হয় না। হ্যাঁ, অন্ত্যেষ্টিক্রিয়া, ওই বানানটা ভুল আছে, বানানটা ঠিক, অন্ত্যেষ্টিক্রিয়া বানানটা দেখে নাও, অন্ত্যেষ্টিক্রিয়া বানানটা দেখে নাও, আর কোনো কাজ নাই। আচ্ছা অশ্রু জলে, দেখো অশ্রু মানেই চোখের জল, তাহলে চোখের জলে জলে হয়, চোখের জলে জলে হবে না। অশ্রু থাকলে জল দেওয়া লাগে না, তাহলে শুধু অশ্রু দিবা, নতুবা চোখের জল দিবা, ঠিক আছে। অফিস চলাকালীন সময়ে, এই যে কালীন শব্দের অর্থই সময়ে, তাহলে অফিস চলাকালীন, কালীন হর্ন বাজার, এটা হবে না। তাহলে অফিস চলাকালীন দিলে সময় দেওয়া যাবে না, আর সময় দিলে কালীন দেওয়া যাবে না। দেখো তাহলে আমরা বলতে অফিস চলাকালীন হর্ন বাজানো নিষেধ, অথবা অফিস চলার সময়ে হর্ন বাজানো নিষেধ। এটা অফিসের জায়গায় পরীক্ষাও আসতে পারে। অতিলোভে তাঁতি গাজন, আচ্ছা অতিলোভে তাঁতি নষ্ট, এটা প্রবাদ বাক্য, অতিলোভে তাঁতি নষ্ট। আপনার কি মনে হয় না বিধি লঙ্ঘন হয়েছে? লঙ্ঘন হয় না, লঙ্ঘিত হয়, দেখো লঙ্ঘিত হয়েছে। হ্যাঁ, লঙ্ঘিত হয়েছে, বিধি লঙ্ঘন হয় না, লঙ্ঘিত হয়, কেমন। আপনি সবান্ধবে বা এখানে ভুল হলো, ব থাকতো, হ্যাঁ ব থাকতো,
এখানে বটা মিস্টেক হয়েছে, তো দুইটাই সঠিক হয়ে গেছে। কেমন? পরীক্ষার হলে স থাকবে, সই ব থাকবে, তোমাকে বটা তুলে দিয়ে শুধু স দিতে হবে। আকণ্ঠ, দেখো এই যে আ শব্দের অর্থ পর্যন্ত, তাহলে দুইটা দেওয়া লাগে না, হয় পর্যন্ত দিবা নতুবা আ দিবা। আসছে মানে আগামী, তাহলে আসছে আর আগামীকাল দুইটা একসাথে দেওয়া যায়? দেওয়া যায় না। আচ্ছা, আমরা কিন্তু ক্লাসের শেষ পর্যায়ে এই দিকে কয়েকটা স্লাইড আছে, এটা দেখে আমরা শেষ করে দিব, ঠিক আছে? আমি এ ঘটনার চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। আমি এ ঘটনা, আচ্ছা, প্রত্যক্ষ দেওয়া লাগে না, ঠিক আছে? প্রত্যক্ষ দেওয়া লাগে না, চাক্ষুষ মানে তো তুমি দেখেছো চোখ দিয়ে, আবার প্রত্যক্ষ কেন? ঠিক আছে, আচ্ছা, চাক্ষুষ করেছি বা প্রত্যক্ষ করেছি। উপরিউক্ত না, উপরযুক্ত, বাক্যটা শব্দটা কি? উপরযুক্ত। উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর উৎপন্ন হয়, উৎপাদন বৃদ্ধির জন্য পরিশ্রম করতে হয়। উৎপন্ন বৃদ্ধির জন্য না, উৎপাদন বৃদ্ধির জন্য। তাহলে উৎপন্নর পরিবর্তে আমরা কি দেবো? উৎপাদন। এক মাগে শীত যায় না, আসলেই এটাই সঠিক, এটাও সঠিক। হ্যাঁ, এখানে অন্য কিছু ছিল, এক মাগে শীত যায় না ছিল অন্য কিছু, আমাদের দুইটাই সঠিকটা বসে গিয়েছে। হ্যাঁ, ঐকতান, 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 এখানে মূলত ভুল ছিল, এরকম ছিল। হ্যাঁ, পরীক্ষা এরকম আসে, তোমাকে সঠিক ঐকতান এভাবে লিখতে হবে, ঠিক আছে? ওই কথার একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার নাম, তোমাদের সাহিত্য পাঠে দেখবা ওই কথার কবিতাটা আছে। করোনাকালীন সময়, এই যে কালীন মাত্র বললাম, কালীন শব্দের অর্থ সময়, তাহলে দুইটা সময় একসাথে দেওয়া যাবে না, হয় কালীন বলতে হবে নতুবা সময় বলতে হবে। আচ্ছা, উৎকর্ষতা হয় না, উৎকর্ষ প্রশংসনীয়, কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়। এরপরে দেখো, ঠিক এক শব্দটা দুইবার আসছে, চলাকালীন, এটা বারবার আসতেছে, ঠিক আছে? কালিদাস বিখ্যাত কবি, কালিদাস বানানটা ভুল, কালিদাস কয়েকার লয়রসি, কয়েকার লয়রসি, দেখো। এবং দাস বানান দন্তস্ব, দাস বানান কি? দন্তস্ব। দাস বানান তালব্য হয় জীবনরঞ্জন দাসের নামে। কীর্তিবাস না, কীর্তিবাস, 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 ঠিক আছে? কীর্তিবাস রামায়ণ, বাংলায় রামায়ণ লিখেছেন। কেবল এবং মাত্র, দুইটা মানেই তো মাত্র, সবে, কেবল, তাহলে দুইটা পাশাপাশি একই জিনিস ব্যবহার করা যাবে না, তোমাকে হয় কেবল বলতে হবে নতুবা মাত্র বলতে হবে। আর কোনো হয় কেবল নয় মাত্র, একটা বাদ দিয়ে দিলে বাক্য সঠিক হয়ে গিয়েছে, ঠিক আছে? গাছটি বা বৃক্ষটি সমূলস উৎপাদিত হয়েছে। সহায় রে, দেখো স মানেও সহ তো নিজেই আছে, তাহলে হয় তোমাকে স দিতে হবে নতুবা তোমাকে সহ দিতে হবে, দুইটা একই সঙ্গে যাবে না। যেমন মাত্র বললাম, আ থাকলে পর্যন্ত দেওয়া যাবে না, পর্যন্ত থাকলে আ দেওয়া যাবে না, কালীন থাকলে সময় দেওয়া যাবে না, সময় থাকলে কালীন দেওয়া যাবে না। একই অর্থবোধক শব্দ একটা বাক্যে দুইবার বসে না। আচ্ছা, গীতাঞ্জলি, গীতাঞ্জলি মানে রস্যইকার, সবসময় মনে রাখতে হবে। আলী, আবলি, অঞ্জলি, এইটা থাকলে রস্যইকার হয়। আচ্ছা, ছেলেটি অত্যন্ত দুর্দান্ত মেধাবী, আচ্ছা, অত্যন্ত দুর্দান্ত, ছেলেটি, এটা সঠিক আছে, শুধু অত্যন্ত, দুর্দান্ত বলা যাবে না, খুব মেধাবী, কি বলতে হবে? খুব মেধাবী। আচ্ছা, দেখো এরপর দেখো, তিনি মকদ্দমায়, মকদ্দমায় বানান, ঠিক আছে? মকদ্দমায় বানান, ঠিক আছে? ও আচ্ছা, সাক্ষী, সাক্ষী হয় না ভাইয়া, সাক্ষ্য হয়। কি হয়? সাক্ষ্য হয়, সাক্ষ্য হয়, মনে রাখবা, সাক্ষ্য হয়। তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিবেন, সাক্ষী দিতে পারে না, সাক্ষী তো বেটা নিজেই। হ্যাঁ, যে সাক্ষী, সাক্ষী তো ব্যক্তি, কিন্তু এখানে তো তার মেসেজটা হলো বোঝানো হচ্ছে, তার মেসেজটা কেবল হয় সাক্ষ্য। আচ্ছা, তিনি আরোগ্য হয়েছেন, আরোগ্য যেখানেই থাকবে তারপরে লাভ হবে, আরোগ্য যেখানেই থাকবে তারপরে লাভ শব্দটা বসাতেই হবে, ঠিক আছে? সপরিবারে, এখান থেকে ব ছিল, এখানে ব নাই, বটা থাকবে পরীক্ষায়, তুমি বটা তুলে দিয়ে শুধু স দিয়ে দিবা, ঠিক আছে? সস্ত্রীক, এখানেও ব ছিল। আচ্ছা, আমাদের এই হয়েছে কি, যেখানে ব ছিল বটা মিস্টেক হয়ে গেছে, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে কি হয়েছে? ব ছিল, বটা তুলে দিলি হয়ে গেছে। তাহার বই মাত্রেই, তাহার বই মাত্রেই ভাই, বই মাত্রেই সহোদর। আচ্ছা, বই মাত্রে মানে হলো অন্য মায়ের সন্তান, সহোদর মানে নিজের মায়ের সন্তান, তাহলে বাক্যটা কি হচ্ছে? তাহার অন্য মায়ের ভাই নিজের মায়ের ভাই, না, এটা কোনো কথা? হয় তোমাকে বলতে হবে আমার আপন ভাই ডাক্তার, নয়তো তোমাকে বলতে হবে আমার মানে সৎ ভাই ডাক্তার, একটা কথা বলতে হবে, দুটো একসঙ্গে যায় না। তাহলে হয় বইমাত্র ডাক্তার নতুবা সহোদর ডাক্তার, এটা বলতে হবে। তাহাকে এখান থেকে যাইতে হবে, তাহাকে এখান থেকে যাইতে হবে, তাহাকে না বলে আমরা কি, এখানে তাহাকে না বলে তাকে, আর যাইতে না বলে যেতে। হ্যাঁ, এটা সাধু আছে, জাস্ট আমাকে চরিত্র রূপান্তর করতে হবে। 10 চক্রে ঈশ্বরভূত না, আমরা এটা প্রবাদ বাক্য, প্রবাদ বাক্য কখনো কি হয় না, প্রবাদ বাক্য কখনো পরিবর্তন করা যায় না, ঠিক আছে? আমাদের এই
টাই শেষ। লাস্ট আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি যারা আছো, দুঃসংবাদ শুনে সে চোখের অশ্রু জল, মাত্র বলছি অশ্রু থাকলে জল দেওয়া যায় না, জাস্ট অশ্রু জল থাকলে জলটা কেটে দিবা, জলটা কেটে দেব, জলটা কেটে দেব, দৈন তা কেটে দেব, দৈন তা কেটে দেব, ঠিক আছে। নদীর জলে অস্তমান সূর্যের ছায়া পড়ছে, অস্তায়মান, অস্তায়মান হবে, এখানে অস্তমান দেশে দেখো অস্তায়মান হবে, ঠিক আছে। নিরোগী লোক, নিরোগী কোন লোক হয় না, নিরোগ লোক হয়। কেমন লোক হয়? নিরোগী লোক হয় না, নিরোগ লোক হয়। পরবর্তীতে আপনি আবার আসবেন, আপনি তো আবার আসবেন, আসবেন কখনো আগে হয়? আসবেন মানেই তো পরে, তাহলে পরবর্তী তোমাকে বলা লাগবে না? আমরা কথায় কথায় বলি আপনি আসবেন, তার মানে কি আপনি আবার আসবেন, এটা মানে তো ভবিষ্যৎ মানে পরে, আপনি আবার আসবেন সেটাকে আগে হয়? তাহলে আবার শুধু শুধু পরবর্তী শব্দ কেমন ব্যবহার করবো? তাহলে আমরা শুধু বললে হয় আপনি আবার আসবেন, তুমি কি বলবা মানে আপনি আবার আগে আসবেন, এটা হয়? হবে না। পরীক্ষা চলাকালীন, প্রথম কথা কালীন বানান ভুল। দেখো পরীক্ষার ফল প্রকাশ, প্রকাশ হয় না, প্রকাশিত হয়, প্রকাশ হয় না, কি হয়? প্রকাশিত হয়। পাতায় পাতায় পরে শিশির ও নিশির, পাতায় পাতায় পরে নিশির ও শিশির, এটা একটা প্রবাদ বাক্য, ঠিক আছে। পাতায় পাতায় পরে নিশির শিশির। বাংলাদেশ একটা উন্নতশীল রাষ্ট্র না, উন্নয়নশীল রাষ্ট্র। বাংলাদেশ একটি কেমন রাষ্ট্র? বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র, মনে থাকবে, বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র। এখন খেয়াল করে দেখো, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা যে সাজেশনটা আজকে দিয়েছি, ব্যাকরণ অংশে প্রথমের দিকে সাজেশন দিয়েছি এবং নির্মিত অংশে সাজেশন দিয়েছি। সর্বশেষ আমরা কি করেছি? ব্যাকরণের প্রত্যেকটা টপিক্সে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ধরে 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 তোমাদেরকে শেষ করানোর চেষ্টা করেছি। তোমরা অনেকেই কনফিউজড, ভাই এটা আসবে কি না। মনে রাখবে, আমরা 2016 সাল থেকে যে সিলেবাস, এই সিলেবাস 2016 সাল থেকে আসছে, 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সমস্ত বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করে যে টপিকসগুলো থেকে বারবার প্রশ্ন আসছে সেই টপিকগুলো তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আশা করতে পারি এখান থেকে আগামী শনিবারে তোমরা সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবে। তোমাদের গত দিনের মানে আজকের পরীক্ষা, বাংলা প্রথম পত্র পরীক্ষা যাদের খারাপ হয়েছে এটা নিয়ে একদম চিন্তা করো না, যাদের ভালো হয়েছে তো খুবই শুক্রিয়া, হাজারো শুক্রিয়া। তবে যাদের খারাপ হয়েছে চিন্তা না করে আমি যে সাজেশনটা দিয়েছি বা তোমার টিচার যেই যিনি টিচারই সাজেশনটা দেন না করে সেটা ফলো করে এইভাবে পড়া শেষ করো। বাংলা দ্বিতীয় পত্রে যদি তুমি 90+ মার্কস তুলতে পারো, এই মার্কস দিয়ে বাংলা প্রথম পত্রটা কিন্তু ফিল আপ করা সম্ভব। বুঝতে পেরেছো? যে কারণে তোমরা এদিক সেদিক কালকে ঘোরাঘুরি করে সময় নষ্ট না করে তোমাদের পড়ার সময় দাও। আশা করছি তোমরা যদি পড়াই সময় দাও তাহলে, আচ্ছা দেখি, আচ্ছা যেটা বলছিলাম, তোমরা যদি এভাবে মানে সময় অপচয় না করে মাঝে একটা দিন আছে, এই একটা দিন নিজেকে সময় দাও। বাংলা প্রথম পত্রের যে সমস্যাটা দ্বিতীয় পত্র দিয়ে আমরা তুলে আনতে পারবো, ঠিক আছে। তাহলে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ভালো হোক, সেই শুভকামনা জানিয়েই আমরা আজকের ক্লাসটির সমাপ্তি ঘোষণা করছি। তোমরা নিজের দিকে যত্ন রাখবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের আগামী 4 তারিখ শনিবারের পরীক্ষা ভালো হোক, সকলের জন্য রয়েছে শুভকামনা।